हरे कृष्ण प्रत्येक के आजकेर এই লাইভে সুস্বাগতম। আমরা বিশেষ রূপে এই চন্দনযাত্রা উৎসবে আমরা শ্রবণ করব প্রভু জগন্নাথের লীলা কথা। আমরা জানি প্রভু জগন্নাথ ইন্দ্রদুম্ন রাজাকে তাকে চন্দন লেপন করবার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং প্রভু জগন্নাথকে নৌকা বিহারের জন্য নির্দেশ দিয়েছিলেন। তা সেই ইন্দ্রদুম্ন রাজা কে ছিলেন? কেন ইন্দ্রদুম্ন রাজাকে প্রভু জগন্নাথই নির্দেশ দান করলেন? আর প্রভু জগন্নাথই কী রূপে আসলেন এই নীলাচল ধামে, এই পুরুষোত্তম ক্ষেত্রে? আমাদের জানতে হবে যে প্রভু জগন্নাথ নীল মাধব রূপে পূর্বে পূজিত হচ্ছিল নীল পর্বতে। সেই প্রভু জগন্নাথ আবার আমাদের কাছে এখন এই ভুবন ভোলানো অপূর্ব রূপে জগন্নাথ বলভদ্রা সুভদ্রা মাইয়া রূপে পূজিত হচ্ছেন। তাই এক সুন্দর কথা যা আমরা পাই যে প্রভু জগন্নাথ এই কলিযুগের আরাধ্য ভগবান হলো প্রভু জগন্নাথ। কেন প্রভু জগন্নাথ এই কলিযুগে এই অপূর্ব রূপে আছে? নীল মাধব কেনই বা প্রভু জগন্নাথ হলেন, আর তা কীভাবেই বা হলেন? এই সকল বিষয় আজ আমাদের আস্বাদনের বিষয়। এবং লীলা কথা শ্রবণ করবার পর আপনাদের যে সকল পারমার্থিক প্রশ্ন থাকে অবশ্যই সেই সকল পারমার্থিক প্রশ্ন নেব। সর্বাগ্যে মঙ্গলাচরণের মাধ্যমে আমরা আমাদের কথায় প্রবেশ করব। প্রত্যেকে আমার সাথে মঙ্গলাচরণ করবেন। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। তিনের শরণে হয় বিঘ্ন বিনাশম, অনাশে হয় নিজ বাঞ্ছিত ভোগ পূরণ। মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ, তার সবারে আগে করি চরণ বন্ধন। সর্বাগ্যে পতিত পাবন গুরু মহারাজ ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণে সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুক কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করি। তৎপর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অহেতুকী কৃপা আশীর্বাদ করুণা দয়া প্রার্থনা করি। সর্বোপরি কলিকালের কৃষ্ণস্তু ভগবান স্বয়ং করুণা ঘন বিগ্রহ শ্রীমান মহাপ্রভুর অহেতুকী করুণা কৃপা আশীর্বাদ অপ্রাকৃত প্রেম প্রার্থনা করে আজকের প্রভু জগন্নাথের কথায় আমরা প্রবেশ করছি। চন্দনযাত্রা উৎসব চলমান, আর প্রত্যেকের উচিত আমাদের এই চন্দনযাত্রা উৎসবে এই গ্রীষ্মের দাবদাহে প্রখর তাপ, তাই আমাদের উচিত আমাদের প্রভু জগন্নাথকে চন্দন লেপন করা। প্রভু জগন্নাথ বিশেষ কৃপার মূর্তি, এই কলিযুগের আরাধ্য ভগবান প্রভু জগন্নাথ। এত কৃপা সব বিগ্রহর মধ্যে আর পাওয়া যাবে না। আমরা এটা একদম সত্যভাবে উপলব্ধি করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের অনেক বিগ্রহ আছে, ভগবান শ্রীকৃষ্ণ অনেক অবতার রূপে এসেছেন, কিন্তু বিশেষ করে প্রভু জগন্নাথের এই রূপ এই যেন সত্যই ভুবন ভোলানো রূপ। এত সুন্দর রূপ প্রভু নিয়েছেন, আর এই কলির জীবকে আমাদের মতো পাপী অধম পতিতকে উদ্ধার করছেন, যাকে দর্শন করলেই উদ্ধার হওয়া যায়। তা আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব চন্দনযাত্রার শেষ দিবস অবধি 19 দিন আমরা এই প্রভু জগন্নাথের লীলা কথা শ্রবণ করব। প্রভু জগন্নাথের অপূর্ব সব লীলা কথা আছে, যে সকল লীলা কথা আমরা শ্রবণ করলে আমাদের হৃদয় সম্পূর্ণরূপে শুদ্ধ হবে এবং আমরা সত্য সত্যই প্রভু জগন্নাথের চরণে সমর্পিত হতে পারব। কারণ ভগবান কথায় থাকেন। ভগবানের কথা প্রভু জগন্নাথের লীলা কথা যখন আমাদের এই কর্ণযুগলতে প্রবেশ করে, আমাদের এই হৃদয় মন্দিরে প্রবেশ করবে, তখন সত্য সত্যই আমাদের এই হৃদয় মন্দির পরিশ্রুত হয়ে সমস্ত মলিনতা দূর হয়ে আমাদের এই হৃদয় প্রভু জগন্নাথের জন্য সমর্পিত হতে পারবে। তাই আপনারা ধৈর্য ধরে আপনাদের বলবো, এই 19টি দিবস থাকেন,
কারণ প্রভু জগন্নাথের আমরা নানা লীলা কথা, অপ্রাকৃত লীলা কথা, ভক্তের সাথে যে সকল প্রভু জগন্নাথ লীলা করেন, দেখবেন প্রভু জগন্নাথ এমন এমন পতি অধম, আমাদের সাধারণ বিচার বুদ্ধিতে মনে হবে না এরা হয়তো ভগবানের কৃপা পাওয়ার যোগ্য না। আমার প্রভু তাদেরকে কৃপা করেছে। প্রভু জগন্নাথের এত কৃপা যে বেছে বেছে কোথায় নিচু জাতি, কোথায় পিছিয়ে পড়া, তাদেরকে আমার প্রভু কৃপা করেন। প্রভু জগন্নাথের এতই কৃপা। তা আমরা এই সকল লীলা অমৃত আস্বাদন করব, ভক্তদের সাথে প্রভু জগন্নাথের লীলা কথা আস্বাদন করব। তবে আজ প্রথম দিবস, তাই আজ প্রভু জগন্নাথ কীভাবে নীলমাধব ভগবান এই প্রভু জগন্নাথ পূজিত হচ্ছেন তা আমরা জানব, যে কেন প্রভু জগন্নাথ এই রূপ নিয়ে আছেন এবং কী লীলা করলেন। সত্য যুগে ইন্দ্রদুম্ন রাজা বলে একজন রাজা ছিলেন, আর তার রানী ছিলেন পতিব্রতা গুন্ডিচা মা। তাই ইন্দ্রদুম্ন রাজা বিষ্ণু ভক্ত রাজা, সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন। এবং সেই ইন্দ্রদুম্ন রাজা একবার মনে অত্যন্ত আকাঙ্ক্ষা করেছিলেন, হে গোবিন্দ, আমি যদি একবার সাক্ষাৎ তোমার সেবা করতে পারি, আমি একবার সাক্ষাৎ তোমার সেবা করব, এই মনোবাঞ্ছনা করেছিলেন। এবং তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে গেছিলেন যে ভগবানকে কি আমি এই পৃথিবীতে একবার দর্শন করতে পারবো না। কারণ ইন্দ্রদুম্ন রাজা বিষ্ণু ভক্ত রাজা জানতেন ভগবান বৈকুণ্ঠে থাকেন, ভগবান গোলক বৃন্দাবনে থাকেন। কিন্তু রাজার খুব ইচ্ছা হলো, আহা, যদি একবার ভগবানকে এই পৃথিবীতেই আমি সেবা করতে পারি স্বয়ং। তা রাজাই মনোবাঞ্ছনা করেন। একদিন রাজা এই উদ্দেশ্যে, যে সবাইকে ডেকেছে, কেউ কেউ জানেন এই পৃথিবীতে কোথাও কি আমার পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু আছে, আপনারা কি কোথাও জানেন? এই উদ্দেশ্য নিয়ে রাজা এক সভা ডেকেছেন, যাতে নানা দিক থেকে সমস্ত পণ্ডিত সাধু বৈষ্ণব সবাই এসেছেন। তা ইন্দ্রদুম্ন রাজা সবার কাছে প্রশ্ন করছেন, আপনারা কেউ দেখেছেন ভগবান এই বসুন্ধরাতে কোথায় পূজিত হচ্ছে, কোথায় আছে, আমি কোথায় গেলে ভগবানকে দর্শন করতে পারবো? আমি যে ভগবানের দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছি। এইভাবে ইন্দ্রদুম্ন রাজা তাদের কাছে প্রার্থনা করছে। তখন সেখানে একজন ব্রাহ্মণ, একজন সাধু বললেন, মহারাজ, আমার সেই সৌভাগ্য হয়েছিল যে ভগবান গোবিন্দ শ্রীহরি এই বসুন্ধরাতে কোথায় পূজিত হচ্ছে। আমি জানি নীল পর্বত আমার দর্শন হওয়ার সুযোগ হয়েছিল, যেই ভূমি দর্শন করে আমি চমৎকৃত হয়ে গেছিলাম। আর আমি অত্যন্ত নিশ্চিত যে সেই নীল পর্বত ভূমিতেই ভগবান পূজিত হচ্ছেন। তখন ইন্দ্রদুম্ন রাজা তার কাছে পথ নির্দেশ চাইলেন। তা সেই বৃদ্ধ ব্রাহ্মণ সাধু বলেন, দেখুন মহারাজ, সঠিকভাবে তো আমি পথ বলতে পারবো না, তবে উড়িষ্যা, অর্থাৎ উড়িষ্যা যে উৎপল, আপনারা জানেন তখনকার উৎকল ছিল, উৎকল রাজ্যের ওইদিকে হবে। তা যথারীতি ইন্দ্রদুম্ন রাজা ঠিক করলেন, না, আমি আর দেরি করব না, আমি যাব ভগবানের অন্বেষণে, যেখানে আমার পূজিত ভগবান স্বয়ং নিজে এই পৃথিবীতে অবস্থান করছেন, আমি যাব। তাই ইন্দ্রদুম্ন রাজা ঠিক করলেন যাবেন। সেই সময় সমস্ত রাজ কর্মচারীরা যারা উচ্চ পদে আছেন তারা ইন্দ্রদুম্ন রাজাকে বললেন, রাজামশাই, আপনি কেন যাবেন, আগে আমরা কেউ যাই। তখন রাজা বললেন, ঠিক আছে। তখন রাজা তার অত্যন্ত বিশ্বস্ত পুরোহিত ব্রাহ্মণ বিদ্যাপতিকে নির্ধারণ করলেন, যাও বিদ্যাপতি, তুমি যাও, তুমি গিয়ে আমার সেই আরাধ্য ভগবানকে তুমি অন্বেষণ করো, আমাকে খবর দাও। তা বিদ্যাপতি 1 বছরের মতো সময় নিয়েছিলেন। তা যথারীতি রাজ আজ্ঞা, রাজ নির্দেশ পালন নিয়ে মাথায় নিয়ে সেই বিদ্যাপতি অন্বেষণ করতে থাকলেন ভগবান নীল পর্বতের সেই ভগবানকে। অন্বেষণ করছেন বিদ্যাপতি। যখন এগোচ্ছেন উৎকলের পথে, তখন অপূর্ব
অপূর্ব সব সৌন্দর্য, অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, সেই সকল পরিবেশ দর্শন করছেন বিদ্যাপতি। আর সর্বদা রাজার সেই নির্দেশ নিজেকে হৃদয়ে ধারণ করেছেন। একই ইচ্ছা, একই আকাঙ্ক্ষা যে রাজাকে তার কাঙ্ক্ষিত ভগবানের খবর এনে দেবেন। আর সর্বত্র ভগবানের প্রতি ভাবনামিত হয়ে, ভগবানের প্রতি সমর্পিত হয়ে বিদ্যাপতি অন্বেষণ করছেন। অন্বেষণ করতে করতে যখন ভুবনেশ্বর আসলেন, অর্থাৎ সেখানে দেবাদিদেব মহাদেব পূজিত হন, দেবাদিদেব মহাদেবকে দর্শন করলেন, মহাদেবের কাছে কৃপা প্রার্থনা করলেন, হে মহাদেব কৃপা করুন। মহাদেবের কৃপা আশীর্বাদ নিয়ে আরও এগিয়ে গেলেন নীলাচলের পথে, পুরীর পথে। এবং নীলাচলের পথে যখন গেলেন তখন তিনি মহানদী পাড়ে এসে অবস্থান করছেন। আর অপূর্ব মহানদীর পরে সেই নীল পর্বত, অপূর্ব তার প্রাকৃতিক সৌন্দর্য। এই পৃথিবীতে বিদ্যাপতি এরকম সৌন্দর্য আর দর্শন করেনি। আহা, কি ভুবন ভোলানো সৌন্দর্য! অবাক হয়ে গেলেন বিদ্যাপতি। কি সেই নীল পর্বতের পাদদেশে মহানদীতে বাঘে আর হরিণে একসাথে জল সেবন করছে, বাঘ আর হরিণ একসাথে জল পান করছে। বিদ্যাপতি চমৎকৃত হয়ে গেলেন। বিদ্যাপতি বুঝতে পারলেন এ কোনো সাধারণ ভূমি নয়, ইহা কোনো সাধারণ ভূমি হতে পারে না। অবাক হয়ে গেলেন বিদ্যাপতি যে এই কোথায় সেই দিব্য স্থান যেখানে হিংসা পর্যন্ত নাই, বাঘ হরিণ একসাথে জল পান করছে। আহা, কি সেই দিব্য স্থান! এই ভেবে বিদ্যাপতি আরেকটু এগিয়ে গেলেন। যত এগোচ্ছেন তত চমৎকৃত হচ্ছেন। এতে যেন স্বর্গীয় দিব্য পরিবেশ, বন জঙ্গল, কিন্তু যেন স্বয়ং বৈকুণ্ঠ এখানে অবস্থান করছেন, গোলক বৃন্দাবন যেন অবস্থা করছেন। এই বন জঙ্গলের মধ্যে একটা অপূর্ব শোভা, এই অপূর্ব শোভা দর্শন করতে করতে বিদ্যাপতি যখন এগিয়ে গেলেন তখন একটা শবর গ্রাম দেখলেন, অর্থাৎ অত্যন্ত নিচু জাতি শবররা যারা জঙ্গলের দিকে থাকে, সেই শবরদের একটা গ্রাম দেখলেন। বিদ্যাপতি একটু অবাক হয়ে গেলেন, কাউকে জিজ্ঞেস করলেন যে কোথায় এই জনবসতি। তখন সবাই নির্দেশ দিলেন ওই হলো শবর গ্রাম। আর এই শবর গ্রামের রাজা হলো কেউ? বিশ্বাবসু। বিশ্বাবসু জাতিতে শবর, কিন্তু কৃষ্ণ ভক্ত। তা বিদ্যাপতি এগিয়ে গেলেন। বিদ্যাপতির মনে একটা সন্দেহ হচ্ছে, বুঝতে পারছেন কোথায় যেন তার কাঙ্ক্ষিত জায়গায় তিনি পৌঁছচ্ছেন। এই পরিবেশ সাধারণ পরিবেশ হতে পারে না, এই বিশ্বাস হৃদয়ে। আর শবর গ্রামে গেলেন, তখন বিশ্বাবসু ছিলেন না। বিশ্বাবসুর এক কন্যা ছিলেন ললিতা। বিদ্যাপতি ললিতাকে দেখলেন, ললিতা বিদ্যাপতিকে দেখলেন, দুজনের চোখে চোখ রাখলেন। আর ললিতার কাছে জল চেলে বিদ্যাপতিকে ললিতার জল দিলেন। আর বিদ্যাপতি এই ললিতার প্রতি এক বিশেষ আকর্ষণ অনুভব করলেন। তা বিদ্যাপতি ব্রাহ্মণ, তাই তার রূপ, তার বিদ্যা সব কিছুতে তিনি পারদর্শী। তিনি নানাভাবে ললিতার সাথে মধুর মধুর কথা বললেন। কথা বলে ললিতাও বিদ্যাপতির প্রতি আকৃষ্ট হয়ে গেল, অর্থাৎ কোথায় যেন মন দেওয়া নেওয়া হয়ে গেল। বিদ্যাপতি বুঝতে পারছেন যে এখানে কিছু একটা হচ্ছে। বিদ্যাপতি তখন ললিতাকে বললেন, দেখো আমার থাকার জায়গা নেই, আমি অনেক দূর থেকে এসেছি, যদি তুমি একটু আশ্রয় দাও। ললিতা বিদ্যাপতিকে বললেন, দেখুন আমার পিতা এখনো নাই, আমার পিতার থেকে আমাকে অনুমতি নিতে হবে, কিন্তু যতক্ষণ পিতা না আসছে ততক্ষণ আপনি থাকেন। তাই এইভাবে ললিতা বিদ্যাপতিকে রেখে দিলেন সেই গৃহে। সেই সময় বিশ্বাবসু দূর থেকে আসতেন, আর বিদ্যাপতি দূর থেকে বিশ্বাবসুকে দেখেই অবাক হয়ে যাচ্ছেন, কোথা থেকে আসছে এই অদ্ভুত ব্যক্তি। শবর ছিলেন, অনেক লম্বা চওড়া, কিন্তু তার শরীরটাও যেন দিব্য। যেমন ভক্তের যেমন দ্যুতি বেরোয়,
ভক্তকে দেখে যেমন সবাই আকর্ষিত হয়ে যায়, তদ্রূপ বিদ্যাপতি মনে একটু আনন্দ পেলেন, সাহস পেলেন, এই তো সেই জায়গা। তখন বিদ্যাপতির কাছে যখন বিশ্বা বসু আসলো, তখন ললিতা তার পিতাকে নানাভাবে অনুনয় বিনয় করলো, পিতা ইনি অত্যন্ত ভদ্র সুশীল, কৃপা করে ইনি আশ্রয় প্রার্থী, এনাকে আশ্রয় দিন। তা বিশ্বা বসু ভাবলেন, আমার গৃহে ব্রাহ্মণ এসেছে, আমরা তো জাতিতে সবর, ব্রাহ্মণ এসেছে আমার গৃহে, আর ললিতা আমার কন্যা ললিতাও যখন এইভাবে বলছে, তা বিশ্বা বসু কি করলেন, বিদ্যাপতিকে আশ্রয় দিলেন। দিন যায়, বিদ্যাপতি প্রত্যেক দিন লক্ষ্য করে যে সন্ধ্যের পরেই রাত্রিবেলায় যে বিশ্বা বসু তিলক পরে ফুল নিয়ে কোথায় চলে যায়। বিদ্যাপতি বুঝতে পারছেন এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে, সাধারণ ব্যাপার এটা নয়। বিদ্যাপতি ভালোভাবে বিশ্বা বসুকে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করতে থাকে, পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করতে, কোথায় যাচ্ছে এই বিশ্বা বসু, এই সবর রাজ কোথায় যায়। আর এদিকে বিদ্যাপতি যখন বুঝতে পারলেন যে এখানেই রহস্য আছে, আমায় রাজা যে নির্দেশ দিয়েছে সেই কাঙ্ক্ষিত নির্দেশ পালন করতে হলে আমাকে এখানেই রহস্য উন্মোচন করতে হবে, আমাকে আর দূরে কোথাও যেতে হবে না। সেই সময় বিদ্যাপতি কি করলেন, নানাভাবে ললিতার কাছাকাছি চলে আসলেন, অর্থাৎ ললিতার একদম মনের কাছে চলে আসলেন। ললিতা সবর কন্যা, খুব স্বাভাবিকভাবেই সুপুরুষ এই জ্ঞানী বিদ্যাপতির প্রতি আকৃষ্ট হয়ে গেল এবং তাকে মনে মনে পতি হিসাবে গ্রহণ করে নিলেন এবং পিতাকে সেই কথা বলেন, পিতা আমি এই বিদ্যাপতিকে বিবাহ করতে চাই, আমার মন ও প্রাণ সব কিছু এই বিদ্যাপতির প্রতি সমর্পিত হয়ে গেছে, পিতা আপনি কৃপা করে আমাকে অনুমতি দিন, আমার বিবাহ দিন। ললিতা এইভাবে বিশ্বা বসুর কাছে প্রার্থনা করলেন। বিশ্বা বসু ভাবলেন, ঠিক আছে, যখন আমার কন্যা ললিতা যখন চাচ্ছে বিবাহ করতে, ঠিক আছে বিবাহ হবে। বিশ্বা বসু বিদ্যাপতির সাথে ললিতার হাতে হাত এক করে দিলেন এবং সুন্দর করে সবর নিয়মে তাদের বিবাহ সম্পূর্ণ হলো। দিন এগিয়ে চলে, বিদ্যাপতি শুধু সুযোগ খুঁজতে থাকে, কি করে এ সম্ভব। একদিন ললিতার থেকে বিদ্যাপতি জেনে নেয় যে তার পিতা কোথায় যায়। ললিতা সরল মনে তার স্বামীকে বিদ্যাপতিকে বলে দেয় যে আমার পিতা এই নীল পাহাড়ে, এই নীল পর্বতে নীল মাধব ভগবান রয়েছেন, আর নীল মাধব ভগবান শুধুমাত্র আমার পিতার থেকে সেবা গ্রহণ করেন, পূজা গ্রহণ করেন, তাই আমার পিতা প্রতিদিন এই নীল পর্বতে সেই নীল মাধব ভগবানের পূজা দিতে যান। এই কথা শ্রবণ করে বিদ্যাপতি নিশ্চিত হয়ে গেলেন এই সেই স্থান। তখন ললিতার কাছে প্রার্থনা করলেন, ললিতা আমাকে একবার তোমার পিতাকে বলো এই নীল পর্বতে এই নীল মাধব ভগবানকে দর্শন করাতে, আমি যে অত্যন্ত ব্যাকুল ভগবানকে দর্শন করতে। ললিতা তুমি কৃপা করো। কিন্তু ললিতা বলছেন, না স্বামী, সম্ভব নয়, আমার পিতা কাউকে নিয়ে যায় না, এ তো আমার পিতার একান্ত ভগবান, আমার পিতা ছাড়া সেই নীলমাধব আর কাউকে দর্শন দেয় না, আর কেউ তার পূজাও করতে পারে না, আপনি এই আকাঙ্ক্ষা ত্যাগ করুন, আমি পারবো না। কিন্তু বিদ্যাপতি অত্যন্ত চালাক, তিনি তো জানেন কিভাবে ছলা কলায় আসল কাজ আদায় করতে হবে। বিদ্যাপতি বলছেন, তাহলে আমি অন্ন গ্রহণ করবো না, তুমি যদি আমার এই মনোবাঞ্ছনা, একটি মনোবাঞ্ছনা পূর্ণ না করাও, তাহলে আমার এই জীবন রেখে কি হবে। ললিতা তার স্বামী সরল সরল সেই সবর কন্যা ললিতা, যার মনে কোনো পাপ নাই, সরলতায় পূর্ণ ললিতা
তার পতিদেবের এই ইচ্ছা, এই অবস্থা দেখে, নীলমাধবকে দর্শন করবার এই আকাঙ্ক্ষা দেখে আর ঠিক থাকতে পারল না। ললিতা তার পতিকে, বিদ্যাপতিকে কথা দিলেন, ঠিক আছে পতিদেব, আপনি চঞ্চল হবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, অবশ্যই আপনি নীলমাধবকে দর্শন করতে পারবেন, আমি আমার পিতাকে অবশ্যই রাজি করাবো। তা যথারীতি বিশ্বা বসু এসেছেন বাড়িতে। ললিতা তার পিতার কাছে তার পতিদেবের যে ইচ্ছা নীলমাধবকে দর্শন করবেন সেই কথা ব্যক্ত করলেন। বিশ্বা বসু কিছুতেই রাজি হচ্ছিলেন না, না কন্যা, নীলমাধবকে আর কেউ দর্শন করতে পারে না। কিন্তু ললিতা নাছরবান্দা, না পিতা, আপনি কি আপনার কন্যাকে ভালোবাসেন না? আপনার কন্যার কিসে আনন্দ আপনি কি জানেন না? আমার পতিদেব যদি খুশি না হয়, আমার পতিদেব যদি সুখী না হয়, তাহলে আমার কিসের সুখ? পতিব্রতা স্ত্রীর যা ধর্ম, সেই ধর্মই ললিতা পালন করলেন। তখন বিশ্বা বসু দেখলেন তার একমাত্র কন্যা এইভাবে নাছরবান্দা, না, আজ আমাকে নিয়ম ভাঙতে হবে। তখন ললিতাকে কথা দিলেন, ঠিক আছে ললিতা, আমি তোমার প্রতি বিদ্যাপতিকে নীল পর্বতের নীলমাধব দর্শন করতে নিয়ে যাব, কিন্তু একটা সত্য আছে, তোমার পতিদেবকে একটা সত্য মানতে হবে। কি সত্য পিতা? আমি যখন নিয়ে যাব তখন চোখ বন্ধ করে নিয়ে যাব, চোখে কাপড় বেঁধে নিয়ে যাব তোমার পতিকে, তোমার পতিকে সেই কথা জানিয়ে দাও। ললিতা খুব আনন্দিত হলেন, ঠিক আছে পিতা, আপনি নিয়ে তো যাবেন, আমার পতি মনোবাঞ্ছনা করেছে নীলমাধবকে দর্শন করতে, তাই তাকে যদি চোখ বেঁধেও নিয়ে যান তার দর্শন আকাঙ্ক্ষা তো পূর্ণ হবে। ঠিক আছে, আমি এক্ষুনি এই সংবাদ আমার পতিকে বলছি। ললিতা ছুটে আসলেন, পতিদেব, স্বামী, আপনার মনোবাঞ্ছনা পূর্ণ হতে চলেছে, আমার পিতাশ্রী রাজি হয়েছে আপনাকে, তবে আপনাকে চোখ বেঁধে নিয়ে যেতে হবে। বিদ্যাপতি বললেন, তাই? আচ্ছা, তাই রাজি আমি ললিতা, আমি রাজি। আজ সন্ধেবেলাতেই, আজকে রাত্রি আমি নীলমাধব দর্শন করতে যাব, আমি যে আর সইতে পারছি না। এই বলে বিদ্যাপতি তার স্ত্রীর থেকে মত নিয়ে নিলেন এবং রাত্রিবেলা যথারীতি যখন বিশ্বা বসু নীলমাধবকে পূজা দিতে যান, কি করলেন, এই বিদ্যাপতির চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছেন। বিদ্যাপতি তো ব্রাহ্মণ, অত্যন্ত চালাক, চোখ বন্ধ করছে, তাতে কি আছে? বিদ্যাপতি তার জামার পকেটে শস্যের দানা নিয়ে নিল, বেশ কিছুটা শস্যের দানা পকেটে করে নিয়ে নিল, সংগ্রহ করে নিয়ে গেল। আর বিশ্বা বসু তাকে চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছে, আর বিদ্যাপতি কিছু কিছু সেই শস্যের দানা ছড়াতে ছড়াতে যাচ্ছে। কিছুটা রাস্তা এগোয়, আবার শস্যের দানা ছাড়ায়, কিছুটা রাস্তা এগোয়। ললিতা বা বিশ্বা বসু এটা জানতে পারলো না। বিশ্বা বসু সরল মনে বিদ্যাপতিকে নিয়ে গেল, আর বিদ্যাপতি পুরো রাস্তায় চলার পথে এইভাবে শস্যের দানা ছড়াতে ছড়াতে গেল। এইবার সেই দিব্য স্থান নীল পর্বতের চূড়ায় নীলমাধবের কাছে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে চোখ খুলছেন। যখন চোখ খুলেছে, বিদ্যাপতি এক অদ্ভুত দর্শন করছেন আর নতমস্তকে প্রণাম করছেন। নীলমাধব, আহা, তার কি অপূর্ব রূপ, তার কি অপূর্ব জ্যোতি, অপূর্ব ছটা, এই স্থান যেন দিব্য স্থান। বিদ্যাপতি ভাবছেন, আমি তো বৈকুণ্ঠে চলে আসলাম, এ তো বৈকুণ্ঠ, গোলক বৃন্দাবন। আহা, আমার ভগবান আজ আমায় দর্শন দিল, আজ আমার মনোবাঞ্ছনা পূর্ণ হলো, আজ আমি আমার রাজার যে আদেশ নিয়ে এসেছি, রাজ আজ্ঞা আমি পালন করতে পারবো। এই মনস্থির করে প্রাণ ভরে বিদ্যাপতি তার শ্বশুর সবর বিশ্বা বসুর সাথে নীলমাধবকে দর্শন করলেন, নীলমাধবকে পুজো দিলেন। তখন নীলমাধবের গলায় একটি পরিজাত মালা ছিল। ভগবান তো, নীলমাধব স্বয়ং ভগবান। যখন এই বিশ্বা বসু
পুজো দিয়ে চলে আসতেন, তখন দেবতারা, সমস্ত দেবতারা এই নীলমাধবকে পূজা করতে আসেন। এখনও আপনারা জানবেন প্রভু জগন্নাথ মাত্র 3 ঘন্টা বিশ্রাম করেন। আমরা মানবেরা আমরা যখন প্রভু জগন্নাথ মন্দির থেকে প্রভু জগন্নাথকে দর্শন করে বেরিয়ে আসি, তারপরে প্রভু জগন্নাথ সমস্ত দেবতাদের দর্শন দেয়। সে আজকে থেকে না, যখন প্রভু জগন্নাথ নীলমাধব তখন থেকেই। তাই নীলমাধবকে রাত্রিবেলা বিশ্বাবসু পুজো দেওয়ার পর সমস্ত স্বর্গের দেবতারা সেই নীলমাধব ভগবানের পূজা করতে আসতো। তাই সেই পরিজাত ফুল, স্বর্গের পরিজাত ফুল দিয়ে নীলমাধবের পূজা করত। তাই সেই নীলমাধবের থেকে সেই একটি ফুলের মালা বিশ্বাবসু বিদ্যাপতিকে দিলেন। বিদ্যাপতি সেই ফুলের মালা নিয়ে ফিরে আসলেন। আর বিদ্যাপতি আর ঘরে থাকতে পারছেন না। রাজার নির্দেশ মনে পড়ছে, রাজা আমাকে যে সময় দিয়েছে সেই সময়ের মধ্যে তো রাজাকে জানাতে হবে। একদিন বিদ্যাপতি এই সংসারের বন্ধন ত্যাগ করে, অর্থাৎ ললিতাকে ত্যাগ করে বিদ্যাপতি চলে গেলেন রাজার কাছে। ললিতা যখন এই সংবাদ শ্রবণ করলেন, তার প্রতি বিদ্যাপতি তাকে ছেড়ে চলে গেছে। ললিতা হাহাকার করছে, পতি আপনি কি আমাকে একটু স্থান দেবেন না আপনার চরণে? পতিব্রতা স্ত্রী স্বামী ছাড়া আর কাউকে চেনে না। বিশ্বাবসু বুঝতে পেরেছেন এই বিদ্যাপতি বিশেষ ছলনা নিয়ে রাজার আজ্ঞা নিয়ে এসেছিল। এইবার এই নীল পর্বতে কোনো অঘটন ঘটতে চলেছে। একদিন নীল পর্বতে নীলমাধব ভগবান বিশ্বাবসুকে বললেন, বিশ্বাবসু তোমার কাছে তো আমি অনেক পূজিত হয়েছি, এবার আমি অন্য কারো দ্বারা পূজিত হব। এই বিশ্বাবসু কে ছিলেন জানেন? আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ব্রজলীলায় যখন অন্তর্ধান হয়েছিলেন, তখন সেই জরা নামক ব্যাধ যে ভগবান শ্রীকৃষ্ণর চরণে তীর বিদ্ধ করে ভগবান যে অন্তর্ধান লীলা করেছিলেন, সেই জরা নামক ব্যাধ এই শবর বংশে, সেই ব্যাধ এখনও শবর বংশের এই বিশ্বাবসু রূপে আবির্ভূত হয়েছেন। আর প্রথম থেকেই সেই ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ নীলমাধব ভগবানের সেবা করেন। অপূর্ব সব লীলা কথা। তাই এদিকে বিদ্যাপতিও, এদিকে ললিতা হাহাকার করছে। বিশ্বাবসুও বুঝছেন যে কোনো এক অঘটন ঘটতে চলেছে। আর এইদিকে বিদ্যাপতি চলে গেলেন কোথায়? সেই রাজার কাছে, ইন্দ্রদুম্নর কাছে, রাজার কাছে। যখন ইন্দ্রদুম্ন রাজার কাছে এসেছেন, ইন্দ্রদুম্ন রাজা দেখছেন বিদ্যাপতির কাছে সেই পরিজাত ফুলের মালা। ইন্দ্রদুম্ন রাজা অত্যন্ত খুশি হয়েছেন। বিদ্যাপতি, বলো বিদ্যাপতি, তুমি সেই ভগবানকে দর্শন করেছো বিদ্যাপতি? তখন বিদ্যাপতি বলছেন, হ্যাঁ ভগবান, হ্যাঁ রাজা, হ্যাঁ রাজামশাই, আমি সেই আরাধ্য ভগবান নীল মাধব ভগবানকে দর্শন করেছি। আমার সেই সৌভাগ্য হয়েছে নীল মাধব ভগবানকে দর্শন করবার। রাজামশাই, আমি সফল হয়েছি। এইভাবে বিদ্যাপতি রাজামশাইকে জানালেন সমস্ত ঘটনা। রাজামশাই অত্যন্ত, ইন্দ্রদুম্ন রাজা অত্যন্ত ব্যাকুল হয়ে গেলেন। তাই বিদ্যাপতি, চলো এই মুহূর্তেই চলো, আমি আর একটা মুহূর্তও থাকতে পারবো না। আমি আমার এই রাজকার্য চাই না, এই রাজকার্য আমার দরকার নাই। আমাকে তুমি নিয়ে চলো সেই নীলমাধব ভগবানের কাছে। আমি নীলমাধব ভগবানের কাছে যেতে চাই। তা রাজামশাই কি করলেন? নীলমাধব ভগবানের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। রানীমাও চলে আসলেন। আর রাজামশাইকে দেখে সমস্ত রাজকর্মচারীরা, সমস্ত বৈশ্যরা সবাই চলে আসলেন। সবাই বলছেন, রাজামশাই আমরা আপনার সাথেই যাব। রাজামশাই বলছেন, আমি আর এখানে থাকবো না। যখন আমি খোঁজ পেয়ে গেছি আমার ভগবান নীলমাধব রূপে রয়েছে, আমি আর এখানে থাকবো না, আমি আমার ভগবানের কাছে চলে যাব। সকলে মিলে সেই ইন্দ্রদুম্ন রাজার সমস্ত প্রজারা, সমস্ত রাজকর্মচারী সকলে এক বিশাল, সে বলছে বিশাল শাড়ি, ইন্দ্রদুম্ন রাজা আর রানীমা সামনে যাচ্ছেন, আর বিদ্যাপতি আছেন, আর পিছনে সমস্ত রাজকর্মচারী প্রজারা সবাই রাজার সাথে চলে যাচ্ছে। যা নেয়ার ছিল ঘোড়ার পরে পিঠিয়ে চাপিয়ে ঠেপে সমস্ত কিছু না, রাজার সাথে থাকবো। এই রাজা ইন্দ্রদুম্ন রাজা এত ভগবত ভক্ত রাজা,
প্রজা হইতে সে রাজা। সমস্ত প্রজারা বলছে, রাজামশাই আপনাকে ছেড়ে আমরা থাকবো না। তাই বিশাল সৈন্যবাহিনী, সামনে সৈন্যবাহিনী, পিছনে প্রজারা, সবাইকে নিয়ে ইন্দ্রদুম্ন রাজা এগিয়ে আসলেন উৎকলের পথে। এসে মহাদেবকে দর্শন করলেন, ভুবনেশ্বরের মহাদেব। এবার যখন এগোচ্ছেন, বিশ্বাবসু সেই সংবাদ পেয়ে গেছে যে ইন্দ্রদুম্ন রাজা ভগবান নীলমাধবকে, আমার আরাধ্য ভগবানকে নিতে আসছে। বিশ্বাবসু সবর রাজা, খুব ছোট শক্তি, কোথায় ইন্দ্রদুম্ন রাজার কাছে সেই মহাশক্তি, আর সবর রাজ বিশ্বাবসুর কাছে কত স্বল্প শক্তি। সেই স্বল্প শক্তি নিয়ে সবর রাজ তার প্রাণপ্রিয় ভগবানকে রক্ষা করতে, না নীলমাধব আমাদের একান্ত প্রিয়, আমাদের আপনজন, আমরা আমাদের নীলমাধবকে কোথাও নিয়ে যেতে দেবো না, এই বলে এইভাবে এই মনোবাঞ্ছনা নিয়ে সবর রাজ চলে আসলেন ইন্দ্রদুম্ন রাজাকে বাধা দিতে। সেই রাজ শক্তি ইন্দ্রদুম্ন রাজার বিরুদ্ধে প্রভু নীলমাধব ভক্ত সবর রাজ, যখন যুদ্ধ শুরু হবে, তখন আকাশ থেকে দৈববাণী হলো যে হে মহারাজ ইন্দ্রদুম্ন, হে সবর রাজ, তোমরা যুদ্ধ করো না, আমি আর নীলমাধব ভগবান রূপে এই নীল পর্বতে নেই, আমি অন্তর্ধান হয়ে গেছি, আমি আর নেই, তোমরা যুদ্ধ করো না। এই দৈববাণী যখন শ্রবণ করেছে ইন্দ্রদুম্ন রাজা, যুদ্ধ কি করবে, সমস্ত কিছু ত্যাগ করে ইন্দ্রদুম্ন রাজা অনশনে বসে গেছে। সবর রাজ যখন শ্রবণ করলেন যে ভগবান নীলমাধব, যাকে তিনি এতদিন ধরে পূজা করে আসছেন, সেই নীলমাধব আজ অন্তর্ধান হয়ে গেছে, ছুটে গেলেন সবর রাজ, বিদ্যাপতি ছুটে গেলেন, কোথায় ভগবান নীলমাধব? গিয়ে দেখছেন সত্য সত্যই নীলমাধব ভগবান নাই, নীলমাধব ভগবান অন্তর্ধান হয়ে গেছে, নেই নীলমাধব ভগবান। অবাক হয়ে গেলেন বিদ্যাপতি, বিশ্বাবসু শুধু ক্রন্দন করছে, হা নীলমাধব, হা নীলমাধব, মাধব মাধব বলে শুধু চিৎকার করছে, ললিতা ক্রন্দন করছে, হে ভগবান। আর এইদিকে ইন্দ্রদুম্ন রাজা, ইন্দ্রদুম্ন রাজার খাওয়া দাওয়া সব ভুলে গেছে। ইন্দ্রদুম্ন রাজা বলছেন, আমি দেহ ত্যাগ করব, আমি এতদিন ধরে এই মনোবাঞ্ছনা করছি, আমার ভগবান আরাধ্য ভগবানকে আমি পূজা করব এই পৃথিবীতে, আজ আমি এত কাছে আসলাম, এত কাছে এসে আজ আমি আমার আরাধ্য ভগবানকে হারিয়ে ফেললাম, আমি আমার এই জীবন রাখবো না, আমার এই জীবন রাখবো না, আমি আমার জীবনই ত্যাগ করে দেবো। ইন্দ্রদুম্ন রাজা এরকম সংকল্প নিলেন। সেই সময় নারদ মুনি ছিলেন, নারদ মুনি এসে উপস্থিত। নারদ মুনি সবসময় ইন্দ্রদুম্ন রাজার সাথে মাঝে মাঝেই আসতেন। রাজা ইন্দ্রদুম্ন, তুমি দুঃখিত হয়েও না, নারদ মুনি বলছেন, তুমি ভগবানকে লাভ করবে এবং তুমি সেই দৈববাণীও পাবে। তা নারদ মুনি ইন্দ্রদুম্ন রাজাকে বললেন, ভগবান তোমার হাতে পূজিত হবে, তুমি সেই দৈববাণী পাবে ইন্দ্রদুম্ন রাজা। নারদ মুনিকে বললেন, নারদ মুনি কি করতে হবে? নারদ মুনি তাকে নির্দেশ দিলেন সহস্র অশ্বমেধ যজ্ঞ করতে। তা ইন্দ্রদুম্ন রাজা খুব সুন্দরভাবে, শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, খুব সুন্দরভাবে এক বিশেষ যজ্ঞের আয়োজন করলেন। সমস্ত রাজারা চলে আসলেন সেখানে। আর এত গো সম্পদ, প্রচুর গাভী এসেছিল। আর নারদ মুনি কি করেছিলেন? স্বয়ং নৃসিংহদেব ভগবান, আপনারা যখন পুরীতে যাবেন দেখবেন গুন্ডিচা মন্দিরের সামনেই ভগবান নৃসিংহদেবের মন্দির আছে। আমি জানি না আপনারা কে কে দেখেছেন, যারা পুরী গেছেন একটু মনে করে দেখুন, গুন্ডিচা মন্দিরও গেছেন, যাকে প্রভু জগন্নাথের মাসির বাড়ি বলা হয়, সেই গুন্ডিচা মন্দিরের ঠিক সামনে সেই নৃসিংহদেব ভগবান এখনও আছেন। এই নৃসিংহদেব ভগবান কোনো মানুষদের সৃষ্টি বিগ্রহ না, নারদ মুনি সেই বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করেছেন। আর ইন্দ্রদুম্ন রাজা পূজা করলেন, যজ্ঞ করলেন, 99টা যজ্ঞ হয়ে গেল, এবার 100 যজ্ঞ হবে। স্বয়ং নৃসিংহদেব তাতে আবির্ভূত হচ্ছেন, নৃসিংহদেবকে আহুতি দিচ্ছেন।
আর এত গাভী দান করবার জন্য ইন্দ্রদুম্ন রাজা রেখেছিলেন, সেই গাভীদের পায়ের চাপে একটা সরোবর পর্যন্ত হয়ে গেছিল, যেই সরোবরটার নাম ইন্দ্রদুম্ন সরোবর। দেখবেন গুন্ডিচা মন্দিরের কাছেই আছে। আপনারা এরপরে আপনারা তো সকলেই পুরীতে যান, বাঙালি মাত্রই পুরী প্রত্যেকে যায়, আমি জানি। পুরী বাঙালি মাত্র যাবে না, এটা অসম্ভব ব্যাপার। কেউ জগন্নাথের টানে যায়, কেউ সমুদ্রের টানে যায়, কেউ হয়তো প্রাকৃতিক পরিবেশের টানে যায়, কেউ নারীর টানে যায়। কারণ পুরী বাঙালিদের ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা বাঙালি, তারা তো কতবার পুরী গেছে হিসাব নাই। আমার মনে হয় কম করে 40-50 বার হয়ে গেছে। আমি জানি আপনাদের এরকম প্রত্যেকে বাঙালিরা বছরে 2-3 বার পুরী যায়। একটা পুরীর বিশেষ আকর্ষণ। তা আপনারা যখন যাবেন অবশ্যই এই যে বললাম ভগবান নৃসিংহদেব, তারপরে ইন্দ্রদুম্ন সরোবর, এগুলো দর্শন করবেন। এগুলো আজকের কথা না, সেগুলো সত্য যুগের কথা, বুঝতে পারছেন? অপ্রাকৃত সব, অপ্রাকৃত বিগ্রহ, অপ্রাকৃত সরোবর, এই সকলকে দর্শন করলে, আর এই যে লীলা কথা শ্রবণ করলেন, এই কথাগুলো মনে রাখবেন যে তাই তো এইভাবে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিল, এইভাবে ইন্দ্রদুম্ন সরোবর হয়েছিল, এইভাবে ইন্দ্রদুম্ন রাজা এরকম যজ্ঞ করেছিল। তখন যখন তার যজ্ঞ শেষ হলো, তখন আকাশ থেকে দৈববাণী হলো, মহারাজ ইন্দ্রদুম্ন, তুমি দুঃখ করো না, আমি তোমার দ্বারা পূজিত হব, আমি তোমার দ্বারা পূজিত হব, আমার তুমি অবশ্যই পাবে। আমি দারু রূপে অর্থাৎ কাষ্ঠ রূপে সমুদ্রে ভেসে আসব, তুমি সেই দারু ব্রহ্ম থেকে আমার বিগ্রহ করবে। তার আগে তুমি আমার জন্য একটি মন্দির স্থাপন করো। এই নীল পর্বত অর্থাৎ নীলাচল ধাম, এখন যেখানে পুরীর মন্দির, সেখান থেকে কিছুটা এগিয়ে গেলে, কিছু কিলোমিটার এগিয়ে গেলে এখনও নীলমাধব সেই নীল পর্বত আছে। আপনারা তো শুধু পুরীতে যান বা শুধু প্রভু জগন্নাথকে দর্শন করেন এমন নয়, এরপরে যখন আপনারা যাবেন না, যাবেন নীল পর্বতে, দেখবেন নীল পর্বত অপূর্ব, সত্য আজও। আমি 2 বছর আগে ঘুরে এসেছিলাম, এখনো সেই স্থান যেন দিব্য স্থান। সে পাহাড়ের উপর দিয়ে আপনি উঠে নীল পর্বতের উপরে সেই নীলমাধবের সেই মন্দির, অপূর্ব সেই মন্দির, সেই প্রাকৃতিক পরিবেশ, গাভীরা চড়ছে, অপূর্ব সেই পরিবেশ। যাই হোক, এইভাবে নীলমাধব ভগবান ইন্দ্রদুম্ন রাজাকে স্বপ্নে সেই নির্দেশ দিলেন যে আমি তোমার দ্বারাই পূজিত হব, তুমি আমাকে বিগ্রহ রূপে পাবে, যাও তুমি মন্দিরে স্থাপন করো। তখন ইন্দ্রদুম্ন রাজা এই নির্দেশ পেয়ে খুব আনন্দ পেয়েছে, একদম দিব্য আনন্দ পেয়েছে। আহা, ভগবান আমার দ্বারা পূজিত হবে, এতদিনের আমার মনোবাঞ্ছনা পূর্ণ হতে চলেছে। আহা, এই মনে করে ইন্দ্রদুম্ন রাজা খুব সুন্দর করে পুরীর মন্দির নির্মাণ করছিলেন, অপূর্ব সেই মন্দির নির্মাণ করলেন। এবং সেই সময় সত্যই একদিন রাজার স্বপ্নে সেই সংবাদ পেলেন যে ভগবান বলছে, হে রাজা ইন্দ্রদুম্ন, আমি আসছি, দেখো আমি সমুদ্রে ভেসে আসছি। ইন্দ্রদুম্ন রাজা সমুদ্রের দিক ছুটে গেলেন, সমুদ্রে ছুটে দেখলেন সেই দারু, সেই ভগবান পুরীর জগন্নাথ যে কাষ্ঠ দিয়ে হয়েছে, সেই কাষ্ঠ অর্থাৎ সেই দারু ব্রহ্ম ভেসে এসেছে, অপূর্ব সেই দারু ব্রহ্ম ভেসে এসেছে। ইন্দ্রদুম্ন রাজা চেষ্টা করলেন সেই দারু ব্রহ্মকে টেনে তোলার, পাচ্ছেন না। ইন্দ্রদুম্ন রাজা কি করলেন? তার সমস্ত রাজশক্তি লাগিয়ে দিলেন, শত ঘোড়া, শত হাতি, শত সেনা, সবাই সেই সমুদ্র থেকে, এই পুরীর সমুদ্র থেকে সেই দারু অর্থাৎ কাষ্ঠকে তোলার চেষ্টা করছেন, কেউ পারছে না। রাজা অবাক হয়ে গেলেন, রাজা আবার চিন্তিত হয়ে গেলেন। রাজা আবার নারদ মুনির শরণে চলে গেলেন, হে নারদ মুনি, ভগবান কেন আমার এত কাছে এসো, ভগবান আমাকে ধরা দেয় না? হে নারদ মুনি, আপনি কি আমাকে বলতে পারেন কেন ভগবান আমার কাছে ধরা দিচ্ছে না? কি উপায়? ভগবান আমার এত কাছে চলে আসলো, তবু তো আমি ভগবানকে নিয়ে যেতে পারছি না। যখন এরকম মনোবাঞ্ছনা করছেন, তখন আবার দৈববাণী হলো, মহারাজ ইন্দ্রদুম্ন, তুমি তো অহংকার করছো,
তুমি কি ভুলে গেলে আমার ভক্ত বিশ্বা বসুর কথা? যতক্ষণ না বিশ্বা বসু আমার এই কাষ্ঠকে টানবে ততক্ষণ আমি সমুদ্র থেকে উঠবো না। যাও তুমি আমার পরম ভক্ত বিশ্বা বসুকে নিয়ে আসো। ইন্দ্রদুম্ন রাজা তো বিশ্বা বসুর কথা ভুলেই গেছিলেন, কিন্তু ভগবান ভোলেনি। ভগবান কখনো কোনো সময় তার ভক্তকে ভুলতে পারে না। ভগবান এইভাবেই সর্বদা তার ভক্তকে মনে রাখে। তখন ইন্দ্রদুম্ন রাজা দিগ্ভ্রান্ত হয়ে ছুটতে শুরু করলেন যে আমি বিশ্বা বসুর কাছে যাবো। বিদ্যাপতি বললেন, রাজামশাই আপনি বসুন, আমি যাচ্ছি। বিদ্যাপতি চলে গেল। গিয়ে যে দৃশ্য দেখছে যে বিশ্বা বসুর শরীর একদম শুকিয়ে গেছে, ললিতা তার স্ত্রী একদম শুকিয়ে গেছে, বিশ্বা বসু খাওয়া দাওয়া ভুলে গেছে, শুধু আকাশের দিকে তাকিয়ে হা নীলমাধব, হা নীলমাধব, হা নীলমাধব করতে থাকে। বিদ্যাপতি বুঝতে পারলেন যে কত বড় পরম ভক্ত, তার জন্য ভগবান বলছেন যে না, একে ছাড়া আমরা, এই বিশ্বা বসু ছাড়া আমাকে কেউ নিতে পারবে না। তখন বিশ্বা বসুর কাছে গিয়ে বিদ্যাপতি প্রার্থনা করলেন এবং রাজামশাইয়ের আদেশ জানালেন যে রাজামশাই বলেছে আপনাকে নিয়ে যেতে, আপনি চলুন, চলুন আপনি। তখন যথারীতি বিশ্বা বসু যখন নীলমাধব ভগবানের কথা শুনেছেন, যখন শুনেছেন ভগবান যেতে বলেছে, আহা, বিশ্বা বসু ওই অবস্থায়, আর ভগবানের এই আদেশ শুনে যে বিশ্বা বসু এত অসুস্থ ছিল, এত শরীর খারাপ ছিল, সেই বিশ্বা বসু যেন আবার শরীরে বিশেষ শক্তি পেয়ে গেছে, ছুটছেন, হা নীলমাধব। ওই শুষ্ক, ওই রোগা শরীর, বুঝতে পারছেন তো কতদিন খায়নি, জৈন অবস্থা, দীর্ণ অবস্থা, তার জীর্ণ অবস্থা। সেই বিশ্বা বসু চলে আসলেন রাজার কাছে। তখন ইন্দ্রদুম্ন রাজা বলছেন, বিশ্বা বসু তুমি ভগবানের পরম ভক্ত, চলো বিশ্বা বসু। বিশ্বা বসু খুব আনন্দের সহিত বিশ্বা বসু বলছেন, আহা, তাই তাই চলুন মহারাজ। দেখুন, এত হাতি, এত ঘোড়া যেই কাষ্ঠকে আনতে পারছে না, বিশ্বা বসু বলছেন চলুন মহারাজ, আমি গিয়ে নিয়ে আসবো। ভক্তের কি মনের জোর! তাই যুক্তি দিয়ে, তর্ক দিয়ে ভক্তের ভক্তিকে মাপা যাবে না, ভক্তের ভক্তিকে বিচার করা যাবে না। যে হাতি ঘোড়া গেল তল, পারল না, আর বিশ্বা বসু বলছে আমি একাই নিয়ে আসবো। আর সত্যই বিশ্বা বসু সেই বড় কাষ্ঠ দণ্ডটাকে যেন খেলনার মতো ধরে কোলে তুলে নিলেন। রাজা ইন্দ্রদুম্ন ধরলেন আর বিদ্যাপতি ধরলেন, তিনজনে মিলে সেই দারু ব্রহ্মকে নিয়ে আসলেন। এই দারু ব্রহ্মর পিছনেও খুব সুন্দর একটি কথা আছে। অনেকে বলেন, শাস্ত্র অনেক জায়গায় বর্ণনা করা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ যখন তার অন্তর্ধান লীলা করলেন, ভগবান যখন তার এই মানব দেহকে এই পৃথিবীতেই ছেড়ে গেলেন, তখন অর্জুন এবং পাণ্ডবরা ভগবানকে পোড়াবার চেষ্টা করলেন। কারণ ভগবান তো মানব লীলা করেছিলেন, তাই ভগবান মানবের মতো আচরণ করেছেন, কিন্তু কোনো অবস্থাতেই ভগবানের নাভিটা পড়েনি, কেউ কেউ বলছিল কোনো দেহটাই পড়েনি। তা সকলে কি করেছিল, তখন সমুদ্রে ভগবানের সেই শেষ নাভিকে এই সমুদ্রে দিয়ে দিয়েছিল। ঠিক আছে, তা সেটাই নাকি সেই নাভি থেকেই, ভগবানের নাভি থেকেই এই দাড়িও ব্রহ্ম হলো এবং কাষ্ঠে পরিণত হয়ে আজ ইন্দ্রদুম্ন রাজার কাছে ভেসে আসলো। দেখুন কি অপূর্ব সে সকল লীলা কথা। এই পুরীধাম, এই পুরুষোত্তম ক্ষেত্র, চিন্ময় ধাম, যার কোনো বিনাশ নাই, সেই কথাও আমরা শ্রবণ করব। তা এইভাবে যখন খুব আনন্দের সহিত বিশ্বা বসু, ইন্দ্রদুম্ন রাজাও বিদ্যাপতি নিয়ে গেলেন। ভগবান যেরকম দৈববাণী হয়েছিল, রাজা কি করলেন, একটি বড় ঘরের মধ্যে সেই ভগবানের কাঠকে রাখলেন। সেই কাষ্ঠকে রেখে, সেই দারুকে রেখে এইবার তার থেকে বিগ্রহ করার চেষ্টা করছেন। যেই চেষ্টা করছেন, দেখছে ওই কাষ্ঠে, যে কাষ্ঠ বিগ্রহ করতে গেলে তো কাঠ কেটে বিগ্রহ করতে হবে, যে হাতুড়ি দা দিচ্ছেন, সে হাতুড়ি দা বেঁকে যাচ্ছে। রাজামশাই চিন্তিত হয়ে বললেন, ভগবান আরো বড় বাধা, তুমি এত কাছে চলে আসলে, তাও আমি তোমার বিগ্রহ কি করে করবো ভগবান? সেই সময়
এক বৃদ্ধা এসে উপস্থিত হলেন। অনেকে বলেন বিশ্বকর্মা স্বয়ং বৃদ্ধা সেজে এসেছিলেন ভগবানের নির্দেশে, আবার কেউ কেউ বলে মতান্তরে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রভু জগন্নাথই স্বয়ং এসেছিলেন এই মহারানা বলে এই বৃদ্ধা হয়ে। তখন সেই বৃদ্ধা বলছেন আমি এই বিগ্রহ করার দায়িত্ব নেব মহারাজ, আর কেউ পারবে না। তা মহারাজ অত্যন্ত খুশি হলেন, আহা যে আপনি দায়িত্ব নেবেন, দেখুন আমি কত কত আমার রাজ্যের সমস্ত মিস্ত্রিকে এখানে একসাথে করেছি, কেউ করতে পারছে না, আপনি আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করবেন, কৃপা করুন কৃপা করুন। তখন সেই বৃদ্ধ বললেন ঠিক আছে মহারাজ, আমার একটা সত্য আছে। কি সত্য? কি সত্য? তখন সত্যটা বলল যে আমি যখন ভগবানের বিগ্রহ করব তখন 21 দিন আপনার এই দরজা বন্ধ রেখে দিতে হবে, অর্থাৎ 21 দিনের মধ্যে আপনি কোনো খোঁজ নিতে পারবেন না। মহারাজা বলছেন আচ্ছা আমি কি করে বুঝবো আপনি ভগবানের বিগ্রহ করছেন? তখন সেই মহারানা বৃদ্ধ বললেন কেন বুঝতে পারবেন না মহারাজ, আমি যখন এই কাষ্ঠতকে বিগ্রহ করব তখন এইখান থেকে এই ঘরের ভিতর তো টুকটাক আওয়াজ আসবে, সেই আওয়াজ শুনেই আপনি বুঝতে পারবেন যে আপনার বিগ্রহর কাজ চলছে। তখন মহারাজ আর মাতা গুন্ডিচা মা রাজি হয়ে গেলেন, ঠিক আছে। তা যথারীতি সেই বৃদ্ধ ব্রাহ্মণের সত্য অনুযায়ী তাকে সেই কাষ্ঠ দিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করে দরজা দিয়ে দেওয়া হলো, ভেতর দিয়ে দরজা দিয়ে দিলেন, আর প্রতিদিন ঠক ঠক আওয়াজ আসে। রানীমা আর মহারাজ অত্যন্ত খুশি হন, আহা আমাদের সেই প্রাণবল্লভ নীলমাধব ভগবান এবার আমাদেরকে বিগ্রহ রূপে আমাদের কাছে আসবে। প্রতিদিন আসেন রাজামশাই আর গুন্ডিচামা, একবার করে কান পাতেন, ঠক ঠাক আওয়াজ হয় কাজের, আর মনে শান্তি পান। আহা 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 কত শান্তির, কত আনন্দের। এইভাবে বেশ চলছিল, সুন্দর চলছিল। কিন্তু যখন 14তম দিবস, মাতা গুন্ডিচামা ও মহারাজা প্রতিদিনের মতো এসেছেন, কান পেতেছেন, আর আওয়াজ আসছে না। মাতা গুন্ডিচামা নারী হৃদয়, আর মায়েদের হৃদয় অত্যন্ত কোমল হয়। মাতা গুন্ডিচামা কাঁদছেন, ক্রন্দন করছেন, মহারাজ একই হলো, একই হলো মহারাজ, এই ভেতরে আওয়াজ আসছে না কেন? এই ব্রাহ্মণ কি অবস্থা হলো? মহারাজও চিন্তিত হলেন। মহারাজ বললেন দেখো দেবী, দেখো একটু সময় দাও, উনি তো 21 দিন সময় নিয়েছে। কিন্তু মাতা গুন্ডিচামা আমার নাচরবান্দা, মায়েদের স্বভাবই এটা, মায়েরা একটুতেই ব্যস্ত হয়ে পড়ে, আর অত্যন্ত কোমল মমতাময়ী হয় মায়েরা। তাই গুন্ডিচামা চিন্তা করছে এই ব্রাহ্মণ এত বৃদ্ধ, একদিনও কোনো খাবার খেলো না, এ কি বেঁচে আছে মহারাজ? শেষে কি আমাদের ব্রাহ্মণ হত্যার দায় নিতে হবে? মহারাজ আপনি এরকম অনাচার হতে দেবেন না, এরকম অনাচার হতে দেবেন না মহারাজ। আপনি কৃপা করে মহারাজ, কৃপা করে আপনি এই দরজা ভেঙে ফেলুন। মহারাজ ইন্দ্রদুম্ন প্রথমে রাজি হয়নি, কিন্তু দেখছেন মাতা গুন্ডিচা এত ব্যস্ত হয়ে পড়েছেন আর ভাবছেন সত্যি তো। মহারাজও তখন ভাবলেন সত্যিই তো, যদি আমাদের জন্য এই ব্রাহ্মণের প্রাণ চলে যায় তখন এই ব্রাহ্মণ হত্যার দায় কাকে নিতে হবে? আমাদেরই তো নিতে হবে। তখন মহারাজ অনিচ্ছা সত্ত্বেও সেই দরজা খুলেছেন, আর যেই দরজা ভেঙেছেন, যেই দরজা ভেঙে ঢুকেছেন, সকলে অবাক হয়ে গেলেন, একই একই একই, কৃপা করুন, আমাদের কৃপা করুন, একই দেখছি। মহারাজ ইন্দ্রদুম্ন আর গুন্ডিচামা ভেতরের দৃশ্য থেকে ক্রন্দন করছে, রোদন করছে। কি দৃশ্য? যে সেই ব্রাহ্মণ ভেতরে নাই, যিনি এই বিগ্রহ প্রতিষ্ঠা করছিলেন তিনি নাই, আর এই বিগ্রহ সম্পূর্ণ হয়নি। আর যে আপনারা প্রভু জগন্নাথের মূর্তি দেখেন, প্রভু জগন্নাথের চোখগুলো বড় বড় আর হাতগুলো ছোট, প্রভু জগন্নাথের চোখে পলক নাই, পাও তৈরি হয় নাই। আহা একই দৃশ্য, একই দৃশ্য।
এইভাবে এইভাবে এই দর্শন করছেন, ক্রন্দন করছেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন আর গুন্ডিচা মা, একই অপরাধ হয়ে গেল ভগবান। 21 দিন সময় দিয়েছিলে, আর 21 দিন সময় আমরা সহ্য করতে পারলাম না। আমাদের কত অপরাধ হয়ে গেল, কত বড় অপরাধ হয়ে গেল। শুধু ক্রন্দন করছেন। ইন্দ্রদ্যুম্ন রাজা ভাবছেন, আমার এই জীবন রেখে লাভ নেই, আমি এত বড় অপরাধী, ভগবানের বিগ্রহটুকু হওয়ার সময় পর্যন্ত দিলাম না। মাতা গুন্ডিচা মা তো আরো অনুতপ্ত, কারণ মাতা গুন্ডিচা মাই বলেছে। যখন তারা এইভাবে ক্রন্দন করছেন, তখন আবার আবার আকাশ থেকে সেই দৈববাণী হলো, মহারাজ, মাতা গুন্ডিচা মা, আপনারা ক্রন্দন করবেন না, আপনারা ক্রন্দন করবেন না। এ আপনাদের কোনো দোষ নাই, আপনাদের কোনো অপরাধ নাই, এই তো আমারই ইচ্ছা। আমি তো এই রূপে এই কলিযুগে কৃপা করতে আসব। আপনাদের সেই প্রভু জগন্নাথের কি করে প্রভু জগন্নাথ, ভগবান কৃষ্ণ বলরাম প্রভু জগন্নাথ রূপে নারদ মুনিকে কথা দিয়েছিলেন যে আমি এই কলিযুগে এই বিগ্রহ রূপে থাকব, আপনারা জানেন সেই কথা। তাই তো প্রভু জগন্নাথ বলেন, এটাই আমার রূপ, এটা আমারই লীলা, আমি তো এই রূপে কলিযুগে থাকব। আমি কোনো হাত রাখবো না, সর্বদা আমি আমার ভক্তদের আলিঙ্গন করব, আমার চোখে কোনো পলক রাখবো না, আমি আমার এই চক্ষু দিয়ে সকল ভক্তকে দর্শন করব, সর্বদা সর্বদা দর্শন করব। এইভাবে ভগবান ভগবান বলছেন, আমি এইভাবেই থাকবো। মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তোমরা ক্রন্দন করো না, তোমরা ক্রন্দন করো না। তাই সেই সময় খুব সুন্দর একটি কথা আছে, অনেক কথা আছে, আমি একটা কথা বলি। তখন ইন্দ্রদ্যুম্ন রাজা কিছু প্রতিজ্ঞা করেছিলেন, এবং তার মধ্যে সবথেকে বড় প্রতিজ্ঞা ছিল যে মাতা গুন্ডিচা মা সামনে দাঁড়িয়েছিলেন, যে ভগবান, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমি তোমার কাছে সংকল্প করছি, আমার যেন কোনো বংশধর না হয়। ভাবুন, আপনারা বুঝতে পারছেন ভক্তের কি ভাব, ভক্তের ভাব, ভক্তের প্রার্থনা আমরা বুঝবার মতো শক্তি আমাদের নাই। ইন্দ্রদ্যুম্ন রাজা এই প্রার্থনা করছে, ভগবান, আমায় তুমি কোনো বংশ দিও না। কেন বংশ দেবে না? ইন্দ্রদ্যুম্ন রাজা বলছেন, যদি আমার পরবর্তী কোনো বংশ হয়, তবে তারা এসে বলবে যে এই মন্দির আমার, এই বিগ্রহ আমার, এই ভাব তারা পোষণ করবে, এই মন্দির, এই বিগ্রহ আমার বলে তারা নিজেদের দাবি করবে। আমি তাই কোনো বংশ চাই না, কোনো বংশ চাই না আমি, যাতে কেউ এই ভগবান আপনার প্রতি কেউ অধিকার না দেখাতে পারে। তা দেখুন, এই হলো ভগবানের কাছে ভক্তের চাওয়া। মাতা গুন্ডিচা মা, মা নারী, মা ডুকরে ডুকরে কেঁদে উঠলেন, মহারাজ, মহারাজ, আপনি কি প্রার্থনা করছেন? আমরা সারা জীবন ভগবান নীলমাধবের অন্বেষণ করতে করতে সমস্ত জীবনটা আমরা পেরিয়ে আসলাম। আজ ভগবানকে আমরা লাভ করেছি, আজ আমি আমার সন্তান চাই। আপনি একই প্রার্থনা করছেন, আমার সন্তান হবে না? মহারাজ, কেন আপনি এরকম প্রার্থনা করছেন? মাতা গুন্ডিচা মা ক্রন্দন করতে শুরু করেছে। সেই সময় প্রভু জগন্নাথ, দেখুন ভগবান ভক্তের সাথে কথা বলে, প্রভু জগন্নাথ প্রকট হয়ে বলছেন, মা গুন্ডিচা, তুমি ক্রন্দন কেন করছো মা? কেন মা, আমি কি তোমার পুত্র হতে পারি না? এই আমরা দুই পুত্র আর তোমার এক কন্যা, আমরা তো তোমার পুত্র। এই প্রভু জগন্নাথ তোমার পুত্র রূপে থাকবে, তবে তোমার কেন আর পুত্র চাই মা? ভগবান মাতা গুন্ডিচা মাকে বলছে। গুন্ডিচা মা বলছে, ও আচ্ছা, তুমি আমার পুত্র হবে, ঠিক আছে, ঠিক আছে, তুমি আমার পুত্র হবে, ভালো। আচ্ছা, কিছুক্ষণ পরেই মা বলছে, আচ্ছা, তুমি তো পুত্র হবে, কিন্তু তুমি কি চলতে পারো? তুমি কি চলতে পারো? তুমি কি আমাকে দেখতে আমার কাছে আসবে? তুমি তো আসবে না। তখন ভগবান জগন্নাথ বলছে, কেন আসবো না মা?
আমি তোমাকে কথা দিচ্ছি মা, প্রতি বছর আমি রথে করে আমি এই মন্দির থেকে, অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে পুরীর মন্দির, নীলাচল মন্দির একটু দূরে, আপনারা পুরীর মন্দির গেলেই দেখবেন বড় রাস্তা দিয়ে, যেটা জগন্নাথের মাসির বাড়ি বলে সবাই, সেই গুন্ডিচা মন্দির। তাই প্রভু জগন্নাথ বললেন, আমি প্রতি বছর রথে চেপে আমরা তিনজন তোমার কাছে যাব, প্রতি বছর যাব মা। সেই থেকে রথযাত্রা উৎসব, ওই যেই দিনগুলো বাকি ছিল মন্দিরের দরজা খোলার, প্রভু জগন্নাথ বললেন, আমি এই কদিন, এই 9 দিন তোমার কাছে যাব মা, অবশ্যই যাব। তখন মাতা গুন্ডিচা বলছে, আচ্ছা ঠিক আছে। আবার একটু পরে মাতা গুন্ডিচা বলছে, ও তুমি আমার কাছে যাবে বুঝলাম, কিন্তু জগন্নাথ তুমি যে আমার পুত্র হবে বলছো, তুমি তো আর মানবের মতো আচরণ করবে না। আমি যখন মরে যাব আমার শ্রাদ্ধ শান্তি কে করবে? আমার আর আমার এই পতি ইন্দ্রদ্যুম্ন রাজার যদি পুত্র না হয়, সন্তান না হয়, তাহলে আমাদের পরলৌকিক ক্রিয়া কে করবে? দেখুন, একটার পর একটা প্রশ্ন মায়ের। তখন প্রভু জগন্নাথ বলছেন, কেন মা, আমি তো আছি, আমি তোমায় কথা দিচ্ছি, যখন তোমরা তোমাদের এই দেহ ত্যাগ করবে, আমি তোমাদের পুত্র জগন্নাথ তোমাদের পরলৌকিক ক্রিয়া করব। দেখুন প্রভু জগন্নাথ, এইগুলো আমার ভক্তের ভগবান। আজ মাতা গুন্ডিচাকে কি কথা দিলেন? মাতা গুন্ডিচাকে এই কথা দিলেন যে আমি তোমার পরলৌকিক ক্রিয়া করব। তাই এইভাবে কথা দিলেন। এখনো দেখবেন প্রতি বছর প্রভু জগন্নাথ প্রতি বছর এই বিশেষ দিনে, যখন মাতা গুন্ডিচার ইন্দ্রদ্যুম্ন রাজার বার্ষিক হয়, অর্থাৎ মৃত্যুবার্ষিকী পালন হয়, সেই সময় প্রভু জগন্নাথকে এখনও সাদা ড্রেস, সাদা থানের ড্রেস পরানো হয়। অর্থাৎ প্রভু জগন্নাথ সমস্ত কর্ম করেছিলেন। মাতা গুন্ডিচা মা ও ইন্দ্রদ্যুম্ন রাজার, অর্থাৎ তাদের পরলৌকিক ক্রিয়ার সমস্ত কার্য আজও প্রভু জগন্নাথ করে। আজও পুরীতে সেই বিশেষ দিনে প্রভু জগন্নাথকে সেই সাদা ড্রেস, সেই ধরা ড্রেস পরানো হয়। দেখুন প্রভু জগন্নাথের কৃপা। তখন গুন্ডিচা মা আশ্বস্ত হলেন, আহা, সত্যই সত্যই তুমি আমার পুত্র জগন্নাথ, সত্যই। তারপর থেকে এই পুজো চালু হলেন। তাই এই খুব সুন্দর আরেকটি কথা আছে। এবার এই পুজো কে চালু করবে? স্বয়ং ভগবান বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে। তখন নারদ মুনি বললেন, দেখো ইন্দ্রদ্যুম্ন, একমাত্র ব্রহ্মাজি এই মন্দির উদ্বোধন করবে, ব্রহ্মাজি ছাড়া আর কাউকে উদ্বোধন করলে সঠিক দেখায় না। তাই ইন্দ্রদ্যুম্ন রাজাকে করলেন, সেই ব্রহ্মলোকে চলে গেলেন, ব্রহ্মাজির কাছে গেছেন। আর ব্রহ্মাজি তখন একটা বিশেষ কাজে ব্যস্ত ছিল, বিশ্রামে ছিল। ব্রহ্মাজি ইন্দ্রদ্যুম্ন রাজাকে অপেক্ষা করতে বলেছিলেন। এই করতে করতে ব্রহ্মাজির একদিন মানে জানেন তো, ব্রহ্মাজির একদিন মানে আমাদের এরকম 4টি চতুর্যুগ হয়, সেরকম 71 চতুর্যুগ কলি, এই সত্য, তেতা, দাপর কলি, আবার এরকম 4টি বার 71 বার হলে এক কল্প হয়। এরকম 14টা কল্প নিয়ে এক মন্বন্তর হয়, এরকম 14টা মন্বন্তর নিয়ে এক কল্প হয়। তখন ব্রহ্মাজির একদিন হয়। তাহলে বুঝতে পারছেন ইন্দ্রদ্যুম্ন রাজা গেছে, আর ওইদিকে কত যুগ কেটে গেছে, অনেক যুগ কেটে গেছে। এই পৃথিবীতে তখন কলিযুগ চলে এসেছে। আর কলিযুগে এসে তখন পুরীর এই মন্দির বালুর নিচে চাপা পড়ে গেছিল। তারপর এই পুরীতে অন্য রাজা রাজত্ব করছিল। তো ইন্দ্রদ্যুম্ন রাজা অবশেষে ব্রহ্মাজিকে নিয়ে, সময় হয়েছে ব্রহ্মাজিকে নিয়ে এসেছে। এসে যখন এই মন্দিরে বিগ্রহকে প্রতিষ্ঠা করতে যাবেন, সেই সময় পুরীর সেই উৎকলের যে বর্তমান রাজা ছিলেন, বর্তমান রাজা বলছেন, কে আপনি? এই মন্দির তো আমার। বুঝতে পেরেছেন? এই পুরীর বর্তমান রাজা, সে বলছে কি, এই মন্দির আমার। ইন্দ্রদ্যুম্ন রাজা তাকে বুঝালেন, দেখো আমি ব্রহ্মাজিকে আনতে গেছিলাম, তাই আমার দেরি হয়ে গেছে। এই মন্দির তো আমি প্রতিষ্ঠা করেছি, প্রভু জগন্নাথকে আমি পূজা দেবো, ব্রহ্মাজি এই পূজা করবেন। কিন্তু ওই পুরীর রাজা কিছুতেই মানতে রাজি নয়। তখন ইন্দ্রদ্যুম্ন রাজা বললেন, ঠিক আছে, ব্রহ্মাজি সাক্ষ্য দিলে আপনি মানবেন। তখন ব্রহ্মাজি স্বয়ং প্রকট হয়ে সেই পুরীর রাজাকে বললেন, আপনি ছেড়ে দিন, আপনি নয়, আসলে সত্য সত্যি ইন্দ্রদ্যুম্ন রাজাই এই মন্দির প্রতিষ্ঠা করেছে। আর আপনি এই যে ওই পুরীর বর্তমান রাজাকে বললেন, আপনি যে এই মন্দিরের নিজের বলে দাবি করেছেন, এর জন্য আপনার নাম আর কেউ নেবে না, সবাই জানবে
এই মন্দির ইন্দ্রদ্যুম্ন রাজার মন্দির, তাই আজও আমরা জানি পুরীর জগন্নাথ মন্দির ইন্দ্রদ্যুম্ন রাজার মন্দির। তারপর ব্রহ্মাজি সেই মন্দির উদ্বোধন করলেন এবং প্রভু জগন্নাথের পুজো শুরু হলো। এই হলো প্রভু জগন্নাথের নীলমাধব রূপে পূজিত হওয়া থেকে প্রভু জগন্নাথ রূপে পুজো। তা আমাদের এই কলিযুগ ব্রহ্মাজির 100 বছর ব্রহ্মাজির আয়ু, তা বলছে শাস্ত্র বর্ণনা করছে ব্রহ্মাজির যে আয়ুর 50 বছর, অর্থাৎ ব্রহ্মাজির যত আয়ু তার অর্ধেক বছর অতিক্রম করে গেছে। সেটা কি করে বোঝা যায়? এই প্রভু জগন্নাথ ব্রহ্মাজির অর্ধ আয়ু অবধি নীল মাধব রূপে পূজিত হচ্ছিলেন এবং তারপরে প্রভু জগন্নাথ এই যে ব্রহ্মাজির অর্ধ আয়ু চলে গেল, অর্থাৎ এই কলিযুগ চলছে, এখন প্রভু জগন্নাথ রূপে পূজিত হচ্ছেন। চারিদিকে পাপ বেড়ে গেছে, অনাচার বেড়ে গেছে। তা এই সকল লীলা আজকে আমরা একটু বড় লীলা শ্রবণ করলাম। এর পরের দিন আমরা খুব ছোট ছোট সুন্দর সুন্দর ভক্তদের সাথে খুব সুন্দর সুন্দর লীলা আছে সেগুলো শ্রবণ করব। কিন্তু প্রভু জগন্নাথের যদি আবির্ভাবটাই না জানি, কি করে প্রভু জগন্নাথ নীল মাধব থেকে আবির্ভূত হলেন প্রভু জগন্নাথ রূপে, সেই কথাটা আমার মনে হয়েছিল যে সবার জানার প্রয়োজন আছে, তাই আমি কীর্তন করলাম। অনেকে জানেন, কিন্তু ভগবানের কথা যত শ্রবণ করব ততই আনন্দময়, ততই প্রেমের, ততই মধুর। এই কথা কখনো পূরণ হয় না। সত্য সত্য তো বলুন। তা আমরা তার জন্য আজকে এই প্রভু জগন্নাথ কীভাবে নীল মাধব রূপে পূজিত হচ্ছিলেন সেই কথা শ্রবণ করলাম। আর এই পুরুষোত্তম ধাম, এই যে নীলাচল ধাম, এই ধামের কিছু মহিমা আছে। এই জগতের শ্রেষ্ঠ ধাম কোথায় জানেন? এই পুরুষোত্তম ধাম। তার জন্য তো আমার পতিত পাবন ভগবান স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু পর্যন্ত এই নীলাচল ধামে থাকলেন। তাই এই নীলাচল ধাম, এই পুরুষোত্তম ক্ষেত্র সাধারণ ক্ষেত্র নয়। যখন এই জগতে প্রলয় আসে, আপনারা জানেন সত্য তেতা দাপর কলি, বারবার যুগগুলো আসে আর প্রলয় হয়। অধর্ম, এই কলিযুগেও যখন অধর্ম বেরোয় যাবে, যখন কলিযুগের আয়ু 4,32,000 বছর অতিক্রম করবে, তখন এই কলিযুগও শেষ হয়ে যাবে। এটাই নিয়ম, ভগবানের নিয়ম। ভগবানের নিয়মের বাইরে না আপনি না আমি, আমরা কেউ নই। তা প্রলয় হয়, কিন্তু যতই প্রলয় হোক, যতই ধ্বংস হোক, এই পুরুষোত্তম ক্ষেত্র, এই পুরীর মন্দির অবশ্যই অবশ্যই ছিল। এই পুরুষোত্তম ক্ষেত্র, দেখুন এই পুরুষোত্তম ক্ষেত্র কত মহিমান্বিত, সেই কথা কীর্তন করে আজকে আমাদের কথাকে বিশ্রাম রাখবো। আর আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকে প্রতিদিন 5টার সময় কৃপাপূর্বক চলে আসবেন লাইভে। এই চন্দনযাত্রার উৎসব 21 দিন ব্যাপী এই চন্দনযাত্রা উৎসব চলছে। অক্ষয় তৃতীয়া থেকে আমরা আজকে মনে হয় 3য় দিবসে প্রবেশ করছি, অর্থাৎ আগামী 19 দিন আপনাদেরকে এই জগন্নাথ লীলা কথা শ্রবণ করাবো আর অপূর্ব অপূর্ব লীলা কথা শ্রবণ করাবো। আজকে তো প্রভু জগন্নাথের আবির্ভাবের কথা শুনলেন, কিন্তু আরও কত সুন্দর সুন্দর লীলা ভক্তর সাথে। ভগবান কী সকল লীলা করেন। ভগবান ভক্তের ভগবান, হিন্দু মুসলিম নির্বিশেষে প্রভু জগন্নাথের ভক্ত আছে, আপনারা জানবেন। সকলে প্রভু জগন্নাথের ভক্ত হতে পারে। এমনকি ভাবুন, যারা প্রভু জগন্নাথকে দর্শন করতে পারে না মন্দিরে গিয়ে, আপনারা জানেন পুরীর মন্দিরে কিছু নিয়ম আছে, অর্থাৎ হিন্দু ব্যতীত কেউ পুরীর মন্দিরে প্রবেশ করতে পারবে না। তাই প্রভু জগন্নাথ কত কৃপালু, কত দয়ালু, নিজে প্রভু জগন্নাথ রত্ন সিংহাসন ত্যাগ করে রাজপথে নেমে আসেন রথযাত্রাকে উপলক্ষ করে। রথযাত্রাকে বাহানা করে আমার প্রভু জগন্নাথ নেমে আসেন। তা প্রভু জগন্নাথের জল লীলা হয়। প্রভু জগন্নাথের হাত, বলছে প্রভু জগন্নাথের হাত নেই, আমরা শ্রবণ করব। বলছে প্রভু জগন্নাথের হাত এত লম্বা, এই পুরীর মন্দির থেকে সেই দিল্লিতে গিয়ে বাদশাকে পিটিয়ে এসেছিল প্রভু জগন্নাথ, চড় মেরে এসেছিল। আর পরমিষ্টির থেকে সেই প্রভু জগন্নাথ বালিশ নিয়ে এসেছিল, সেই কথা শ্রবণ করব। বলে প্রভু জগন্নাথের মানবের মতো না, প্রভু জগন্নাথ নিজে, প্রভু জগন্নাথ মাথায় চুল রেখেছিল, সেই আমরা তালিছা মহাপাত্রের কথা শ্রবণ করব। প্রভু জগন্নাথের ভক্ত রঘুদাস, যার জন্য প্রভু জগন্নাথ মলমূত্র পর্যন্ত পরিষ্কার করেছিল, সেই কথা শ্রবণ করব। আবার এক রঘুদাস বাউরি ছিল, যার কোলে বসে প্রভু জগন্নাথ মন্দির থেকে এসে গ্রহণ করতেন। দাসিয়া ভক্তের কথা শ্রবণ করব। প্রভু জগন্নাথের মুসলিম ভক্ত সালবেগের কথা শ্রবণ করব। প্রভু জগন্নাথের ভক্ত যিনি পরবর্তী সময় মুসলিম হয়েও প্রভু জগন্নাথের ভক্ত ছিল, রামচন্দ্র দেবের কথা শ্রবণ করব। অনেক অনেক লীলা,
জয়দেবের কথা শ্রবণ করবো, মানে 19 দিনটাও কম পড়ে যাবে। আপনারা যদি একটু ধৈর্য ধরে থাকেন তবে আপনারা উপলব্ধি করবেন এই 19 দিন কম পড়ে যাবে। এত লীলা আছে, এত লীলা কথা প্রভু জগন্নাথের, 19 দিনেও সম্ভব না। কিন্তু আমরা 19 দিন পেয়েছি, 2টি দিবস আমরা করতে পারিনি, কারণ আমরা ধারাবাহিক বৈশাখ মাসে 1 মাস আমরা হরিকথা শ্রবণ করেছি। তাই প্রত্যেককে অনুরোধ করব, যারা লাইভে আজকে ছিলেন, কৃপাপূর্বক প্রতিদিন বিকাল 5টার সময় লাইভে চলে আসবেন। আমি তো চলে আসবো আপনাদের জন্য। মধুর মধুর লীলা কথা, এরপরে যত কথা এগোবে তত প্রভু জগন্নাথের সব মধুর মধুর লীলা। আহা, কি অপূর্ব সব লীলা করেন আমার ভগবান। কলিযুগের আরাধ্য ভগবান, সত্যযুগের বদ্রীনারায়ণ, ত্রেতা যুগের ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, আর দাপর যুগে ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, আর এই কলিযুগে আমার প্রভু জগন্নাথ। আপনাদের জানতে হবে এই কলিযুগের আরাধ্য ভগবানকে, প্রভু জগন্নাথ। সেই প্রভু জগন্নাথ সর্বদা নানাভাবে নানা লীলা করছেন, নানা লীলা। সেই সকল লীলা না অমৃত তুল্য। তা আমরা সেই সকল লীলা কথা শ্রবণ করব। আজ আমি একটু পুরুষোত্তম ক্ষেত্রে পুরীধাম কত শাশ্বত, কত চিন্ময় নিত্যধাম, সেই কথা শ্রবণ করে আমরা আমাদের কথা বিশ্রাম রাখবো। একটু প্রশ্ন নেব লীলা কথা শেষে, আপনাদের যার যার কিছু প্রশ্ন আছে কিছু প্রশ্ন নেব, প্রশ্ন নিয়ে আমরা আমাদের আজকে কথাকে বিশ্রাম রাখবো। তা আপনার এই পুরীধাম, এই পুরুষোত্তম ধাম ক্ষেত্র কত চিন্ময় ক্ষেত্র সেটা জানুন। মার্কণ্ড মুনি বলে একজন মুনিবর ছিলেন। সেই মার্কণ্ড মুনি খুব অল্প বয়সে মারা যাবেন, বোঝা গেল। তার পিতা জানতে পেরেছিলেন যে খুব অল্প বয়সে এই মার্কণ্ড মুনি মারা যাবে, মাত্র 16 বছর বয়সে মারা যাবে। তা পিতার কাছ থেকে যখন ছোট্ট বালক এই মার্কণ্ড মুনি জানতে পারলেন যে আমি মারা যাব, কঠোর সাধনায় রত হলেন। কঠোর সাধনায় দেবাদিদেব মহাদেবের কঠোর সাধনা করছিলেন, সে ভয়ঙ্কর সাধনা। এবং যখন তার মৃত্যুর সময় উপস্থিত হয় তখন যমরাজ এসে গেছিল। যে যমরাজের যে নিয়ম, যার যখন নিয়ম হয়, নিয়তি হয়, তখন নিয়ে যেতে হয়। তা মার্কণ্ড মুনিকেও নিতে এসেছিল যমরাজ। মহাদেব এত রুষ্ট হয়ে মহাদেব যমরাজের বুকে পর্যন্ত প্রহার করেছিলেন তার পা দিয়ে, চরণ দিয়ে, ভক্তকে রক্ষা করবার জন্য। মহাদেব খুব সন্তুষ্ট হয়েছিল মহাদেব। সন্তুষ্ট হয়ে মহাদেব মার্কণ্ড মুনিকে বর দিলেন। কি বর? 7 কল্প, অনেকগুলো কল্প মার্কণ্ড মুনি বেঁচে থাকবে, অর্থাৎ প্রলয় হবে। বোঝা গেল? বললাম কটা আমাদের মনে আছে? সবাই এটা শুনে নিন হিসাব। এই সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগ, এই নিয়ে কি হয়? 4 যুগ। এই 4 যুগের আয়ু তো আপনারা জানেন। কলিযুগের আয়ু কত? 4,32,000 বছর, প্রত্যেকে মনে রাখবেন। আর দাপর যুগের আয়ু তার দ্বিগুণ, 8,64,000 বছর। আর ত্রেতা যুগের আয়ু কলিযুগের 3 গুণ ছিল, অর্থাৎ 12,96,000 বছর। আর সত্যযুগের আয়ু ছিল কলিযুগের 4 গুণ, বোঝা গেল? 17,28,000 বছর। তা এরকম কলিযুগের আয়ু 4,32,000, এরকম 4টে যুগ। এই 4টে যুগ বারবার আবর্তন হয়, একে বলা হয় চতুর্যুগ। এই 4টে যুগ যখন আবর্তন হয় তখন এরকম 4টে যুগ আবর্তন হলে এক দিব্য যুগ বলে। এরকম 71 বার, ভালো করে সবাই শুনে নিন, জেনে নিন, 71 বার আবর্তন হওয়ার পর তাকে কি বলা হয়? এক মন্বন্তর। এই মন্বন্তরে ব্রহ্মাজির পুত্ররা সব রাজত্ব করে। এখন যেমন বৈবস্বত মুনি রাজত্ব করছে। প্রথম মন্বন্তর কে ছিলেন? স্বয়ংভবু মনু। এরকম 14টা মন্বন্তর নিয়ে একটা কল্প হয়, আর এক কল্প হলে ব্রহ্মাজির একদিন হয়। বোঝা গেল? তা মার্কণ্ড মুনি এরকম সমস্ত কল্পে বাঁচবার বর পেয়েছিল। তার আপনারা বুঝতে পারছেন, প্রলয় আসবে, প্রলয় শেষ হয়ে যাবে, কিন্তু কে বেঁচে থাকবে? মার্কণ্ড মুনি বেঁচে থাকবে। কিন্তু প্রলয় হলে কি? প্রলয় হলে ভগবান সমস্ত জল দিয়ে, ক্ষীর সমুদ্র সমস্ত জল দিয়ে ভাসিয়ে নেয়। তা এইভাবে প্রলয় হচ্ছে একবার, মার্কণ্ড মুনি জলে ভাসতেন, তার তো মৃত্যু নাই, জলে ভাসতেন, সাঁতার কাটছেন, আর শুধু জল জল। কোনো জায়গায় এই মার্কণ্ড মুনি একটু স্থল খুঁজে পাচ্ছে না, কোনো জায়গায় একটু স্থল খুঁজে। তখন ভাসতে ভাসতে এই পুরুষোত্তম ক্ষেত্রে, এই নীলাচল ধাম, চিন্ময় ধাম, এই নীলাচল ধামে এসে উপস্থিত হয়েছিল। বোঝা গেল? এই নীলাচল ধামে এসে উপস্থিত মার্কণ্ড মুনি।
তখন তিনি দেখছেন একটি কল্পবৃক্ষ, এই নীল পর্বতের সেই এখনও সেই কল্পবৃক্ষ আছে। একটি কল্পবৃক্ষের নিচে মার্কণ্ড মুনি দর্শন করছেন যে লক্ষ্মী নারায়ণ। মার্কণ্ডী তখন সেই স্থল পেয়েছেন, একটু এত ঘুরে ঘুরে এখানে একটু স্থল পেলেন, তার সেখানে লক্ষ্মী নারায়ণকে প্রণাম করলেন। লক্ষ্মী নারায়ণ তখন তার প্রণামে খুশি হয়ে, কলিযুগের এখনও কত বছর হয়েছে, হরে কৃষ্ণ, 5200 কিছু বছর হয়েছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবের পরে এই কলিযুগ শুরু হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান করেছেন তারপরে, অর্থাৎ কলিযুগের সবে শুরু। আচ্ছা, তা মার্কণ্ড মুনি তখন ভগবান নারায়ণ আর মাতা লক্ষ্মীকে প্রণাম করেছেন। তখন ভগবান নারায়ণ বলছেন, মার্কণ্ড তুমি একটু যাও, এই গাছের উপরে ঘুরে আসো। তা সেই মার্কণ্ড মুনি যখন গাছের উপরে গেছেন, তখন দেখছেন একটা পাতায় বালক কৃষ্ণ, অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, বালক কৃষ্ণ এক দিব্য শিশু শুয়ে রয়েছেন। বোঝা গেল? সে শুয়ে রয়েছেন। যখন শুয়ে রয়েছেন তখন মার্কণ্ড মুনি অবাক হয়ে গেলেন যে এই পাতার মধ্যে শুয়ে রয়েছেন। কাছে গেলেন, সেই শিশু হা করেছেন। মার্কণ্ড মুনি দেখছেন সেই হা অনেক বড়। মার্কণ্ড মুনি সেই শিশুর মধ্যে প্রবেশ করে গেছিলেন। প্রবেশ করে দেখছেন এ কি, কত ব্রহ্মাণ্ড, কত ব্রহ্ম, এরকম কত গ্রহ। মার্কণ্ড মুনি অবাক হয়ে যাচ্ছেন, তিনি শুধু যাচ্ছেন আর যাচ্ছেন। মার্কণ্ড মুনি দেখলেন যে এর কোনো শেষ নাই, এর কোনো শেষ নেই। তখন মার্কণ্ড মুনি আবার ভগবানকে নমস্কার করে সেই মুখ দিয়ে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে আবার নারায়ণকে, লক্ষ্মী নারায়ণকে নমস্কার করলেন। না, মার্কণ্ড মুনি আবির্ভূত, চমৎকৃত, এ কি, স্বয়ং ভগবান শ্রী হরি, আহা আমার কত সৌভাগ্য, ভগবান শ্রী হরি এখানে থাকে। তখন মার্কণ্ড মুনি ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মীকে প্রণাম করে বললেন যে আমি এখানেই থাকতে চাই। ভগবান নারায়ণও বলল তুমি এখানেই থাকো। তাই মার্কণ্ড মুনি দেখবেন পুরী যখন যাবেন, দেখবেন মার্কণ্ড সরোবর, সেখানে মহাদেবের মন্দির আছে। মার্কণ্ড মুনি ওখানেই থেকে মহাদেবের পূজা করলেন এবং নীলাচল ধাম ছেড়ে আর মার্কণ্ড মুনি কোথাও গেলেন, ওইখানেই থেকে গেলেন মার্কণ্ড মুনি। তাহলে সেই হলো নীলাচল ধাম, সেই হলো পুরুষোত্তম ক্ষেত্র, যেই ধামের বিনাশ নেই, চিন্ময় ধাম, যুগ যুগ ধরে রয়েছেন, প্রলয় হয়ে যাচ্ছে, বিনাশ হয়ে যাচ্ছে, কিন্তু এই পুরী ধাম এখনও আছেন। তাই এরপরে আপনাদেরকে অনুরোধ করব, যখন আপনারা পুরী ধামে যাবেন তখন সেই বিশ্বাস নিয়ে যাবেন। এই যে এই ধামে গেছেন না, এই ধামে গেলে প্রভু জগন্নাথকে দর্শন করলে মুক্ত হওয়া যায়। বিশ্বাস রাখেন, সত্য সত্য, প্রভু জগন্নাথের এত কৃপা, এত শক্তি, প্রভু জগন্নাথকে দর্শন করে মুক্ত হওয়া যায়। বিশেষ ভগবানের কৃপা, অপূর্ব অপূর্ব সব লীলা কথা আছে। তা আজকে আর প্রথম দিন, আজকে আর বেশি কথা টানবো না। আপনারা কৃপাপূর্বক প্রত্যেকে অনুরোধ করবো, প্রত্যেকে আসবেন। এবার কিছু প্রশ্ন আমি দেখব, আপনাদের যদি বিশেষ কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। খুব সামান্য সময় থাকবো। তা আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেক দিন বিকাল 5টার সময় কৃপাপূর্বক লাইভে চলে আসবেন। আমরা এই জগন্নাথ কথা আমরা ধারাবাহিকভাবে 19 দিন যাবৎ আমরা শ্রবণ করব। তাই আপনারা যদি আমাদের সাথে থাকেন তবে আমাদের কথা সার্থক হবে। বিগত দিনগুলোতে বিশেষ করে বৈশাখ মাসে আপনারা এইভাবেই আমাদের এই কথাকে সার্থক করেছিলেন। এ শুধু আপনাদের কৃপা, আপনারা এই অনুষ্ঠানের প্রাণ, আপনারাই কৃপাপূর্বক এই অনুষ্ঠানকে সফল করেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকে প্রতিদিন বিকাল 5 ঘটিকায় চলে আসবেন। আমরা প্রতিদিন বিকাল 5টায় এই জগন্নাথ কথা নিয়ে লাইভে থাকব, জগন্নাথের লীলা অমৃত আস্বাদন করব। আমি দু একটি প্রশ্ন একটু দেখে নেব, দুজন অনেকগুলো প্রশ্ন করছিলেন। মিতাপাল মাতাজি, প্রভু গত বছর আমার সৌভাগ্য হয়েছিল পুরীতে যাওয়ার। আমি পুরীধামের জগন্নাথ মন্দির দর্শনও করেছিলাম, কিন্তু নীল পর্বত দেখা হয়নি। হরে কৃষ্ণ মাতাজি, এবার গেলে যাবেন। পুরীধাম থেকে নীল পর্বত একটু দূরে আছে, অর্থাৎ নীল পর্বতটা আগে অনেক বড় ছিল। নীল পর্বতের চূড়ায় এখন এই পুরী মন্দির, এখন যে নীলাচল মন্দির, এই নীলাচল ধাম। আর পুরীর মন্দিরটাকে শঙ্খের মতো, দেখবেন পুরীর মন্দিরও পরিক্রমা হয়। পুরীর মন্দিরটা শঙ্খের মতো, পুরীকে যদি দেখেন ম্যাপে তাহলে শঙ্খ, তাই শঙ্খকে প্রদক্ষিণ হয়। কার্তিক মাসে বিশেষ দিনে এই, তা আপনি যখন যাবেন এরপরে যাবেন নীল পর্বতে, নীল মাধবকে দর্শন করতে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, অপূর্ব জায়গা। ঠিক আছে, তবে পুরী থেকে একটু দূরে আছে, যত সম্ভব 40 থেকে 50 কিলোমিটার বা এরকম কিছু অতিক্রম করলে আপনারা নীল পর্বতে নীল মাধবকে দর্শন করতে পারবেন। হরে কৃষ্ণ।
আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি দু একটি প্রশ্ন নেব। পিঙ্কি সরকার প্রিয়া মাতাজি বলছেন অবশ্যই ভগবানের কৃপায় থাকবো। অনেক ধন্যবাদ মাতাজি। মাতাজি আমাদের বৈশাখ মাসেও ছিলেন। সায়ন চ্যাটার্জি প্রভু কেমন আছেন? ভালো। সায়ন চ্যাটার্জি প্রভুও ছিলেন, থাকবেন প্রভু আপনারা। রাহুল প্রভু লীলা কথা শুনতে অত্যন্ত ভালোবাসেন, প্রভু থাকবেন। মনীষা মাতাজি জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অর্চনা কর্মকার মাতাজি বলছেন আশীর্বাদ করুন যেন পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে পারি। অবশ্যই দর্শন করতে পারবেন, প্রত্যেকে দর্শন করতে পারবেন। যারা বাংলাদেশে আছেন তারাও দর্শন করতে পারবেন, যারা ইন্ডিয়ায় আছেন তারাও দর্শন করবেন, প্রত্যেকে দর্শন করবেন। পুরী ধামে প্রত্যেকে যাবেন। ভালো আছি। কলিযুগের আর কত বছর আছে? এন দাস প্রভু বললাম কলিযুগের আয়ু 4,32,000 বছর, এবং 4,32,000 বছর পর ভগবান কল্কি রূপে অবতীর্ণ হবেন। ভগবানের অবতার কল্কি অবতার রূপে অবতীর্ণ হবেন, এবং তাও বলা আছে শ্রীমদ্ ভাগবতে সুন্দরভাবে লিখিত আছে কোথায় আবির্ভূত হবেন, কী নামে। বিষ্ণুদশা নামক ব্রাহ্মণের গৃহে আবির্ভূত হবেন। ঠিক আছে, ততদিন কলিযুগ থাকবে, অর্থাৎ কলিযুগের সবে শুরু। আমরা বলি না যে কলিযুগ শেষ হয়ে গেল, না, এমন নয়। এ তো সবে শুরু, কলিযুগ, বোঝা গেল? সবে শুরু। মাত্র 4,32,000 বছর থেকে মাত্র 5,000 কিছু বছর হয়েছে, বোঝা গেল? তাহলে এখনও তো অনেক বছর, অর্থাৎ 4,00,000 প্রায় 26,600-700 বছর এখনও বাকি রয়েছে, বোঝা গেল? প্রভু সবে শুরু। সোমা বোস মাতাজি বলছি চন্দন লেপন করে রেখে দেবো নাকি জগন্নাথ দেবকে? না মাতাজি, চন্দন লেপন করবেন, লেপন করে রেখে দেবেন, তারপর ভগবানকে শয়ন দেবেন। পরের দিন যদি সম্ভব হয় আবার স্নান করাবেন, একটু মুছে দেবেন চন্দনটা, আবার চন্দন মাখাবেন, বোঝা গেল? প্রতিদিনই মাখাবেন ভগবানকে চন্দন, ঠিক আছে? রাতে যখন শয়ন করাবেন তখন একটু চন্দনটা তুলে দেবেন, বোঝা গেল মাতাজি? সকালে স্নান করিয়ে ভগবানকে জগন্নাথকে লাগাতে পারেন, গোপালকে লাগাতে পারেন, রাধা মাধবকে লাগাতে পারেন, কৃষ্ণ বিষ্ণু তত্ত্বকে সবাইকে লাগাতে পারেন, ঠিক আছে? যে কোনো বিষ্ণু তত্ত্ব ভগবানকে লাগাবেন, এবং লাগিয়ে আবার পরের দিন সকালবেলা আবার, অর্থাৎ যখন ভগবানকে শয়ন দেবেন তখন একটু চন্দনটা তুলে নেবেন, একটু মুছে নেবেন, কারণ ভগবান চন্দন আপনি দিনের বেলা লাগাবেন, বোঝা গেল তো? আবার পরের দিন সকালে আবার একটু স্নান করি আবার লাগাবেন। যদি স্নান একান্তই না করাতে পারেন, প্রতিদিন যদি স্নান করানোর সৌভাগ্য না হয়, তাহলে আবার চন্দন দেবেন। রাত্রিবেলা শয়নের আগে অবশ্যই চন্দনটা একটু মুছে দেবেন। হরে কৃষ্ণ। অমৃতা বিশ্বাস, আমার এখনো সৌভাগ্য হয়নি প্রভু পুরীধাম যাওয়ার, বারবার বাধা পড়ে পুরীধামে। না মাতাজি, ইচ্ছা রাখুন। অমৃতা বিশ্বাস মাতাজি, ইচ্ছা রাখুন, অবশ্যই যেতে পারবেন। ইচ্ছা করলে ভগবান তার মনোবাঞ্ছনা অবশ্যই পূর্ণ করবে। এখানে আমাদের এক মাতাজি লাইভ শোনেন, আমি মাতাজির নামটা মনে করতে পারছি না, মাতাজি থাকেন তাহলে একটা কমেন্ট লিখবেন, যে সেই মাতাজি বলছিলেন যে একবার মাতাজি, এই আমি যখন ধারাবাহিক হরিকথা বলছি বৈশাখ মাসে, মাতাজি তার উপলব্ধিটা আমাকে বলেছিলেন। মাতাজির একবার খুব ইচ্ছা হয়েছিল যে রথ টানবেন, তা কোনো কারণে সামনে রথটা বেরিয়ে গেছে। মাতাজি বাংলাদেশে থাকেন সম্ভবত, মাতাজি থাকলে একটু হরে কৃষ্ণ লিখবেন, নামটা আমার মনে পড়ে যাবে। প্রতিদিন থাকেন মাতাজি। তা মাতাজি বলছিলেন যে তার সামনে থেকে রথটা বেরিয়ে গেছিলো। তা মাতাজির মনে খুব কষ্ট হয়েছিল, আমি এতটা মনোবাঞ্ছনা করলাম এই যে ভগবান প্রভু জগন্নাথের রথ টানবো, আমি তো টানতে পারলাম না, খুব কষ্ট পাচ্ছিল, মাতাজি মনের দুঃখ করছিল। হঠাৎ করে মাতাজি বলছিলেন আমাকে, আপনাদেরকে আমি শুনেছিলাম, হঠাৎ করে দেখলেন মাতাজি একটা বাচ্চা একটা রথ এনে বলছেন, মাতাজি একটু রথটা টানুন। তার মাতাজি রথটা টানলো, প্রসাদ পেয়েছিলেন, সেই বাচ্চাটা প্রসাদ দিয়েছিল। তা দেখুন কিভাবে ভগবান কৃপা করে, মাতাজির উপলব্ধি। মানে আমি দূরে কোথাও যাচ্ছি না, আমরা তো আগামী দিনে সমস্ত ভক্তদের কথা শ্রবণ করবো, যে ভক্তরা কত কৃপা করে ভক্তদের ভগবানের সাথে লীলা লাভ করতে পারে। কত শুদ্ধ ভক্ত তারা, প্রভু জগন্নাথ ভক্তদের সাথে এখনো এই কলিযুগে লীলা করছে। আজও যদি প্রভু জগন্নাথকে খুব সহজেই লাভ করা যায়, প্রভু জগন্নাথকে যদি আহ্বান করেন পাবেন। তা মাতাজি এই উপলব্ধিটা আমাকে বলেছিলেন, তাহলে ভাবুন, তাহলে আপনার কেন হবে না অমৃতা বিশ্বাস মাতাজি? আমার বিশ্বাস আপনি খুব শীঘ্রই পুরী যাবেন। এখন কোভিডের পরিস্থিতি, মহামারীর পরিস্থিতি, এখন যেতে পারছেন না, ঠিক আছে, একটু অপেক্ষা করেন, দেখবেন প্রভু জগন্নাথ আপনার মনোবাঞ্ছনা পূর্ণ করবে। অবশ্যই আপনি পুরীধামে যেতে পারবেন, এটা আমার বিশ্বাস। আর আপনি পুরীধামে গেলে আমাদের জানাবেন। কতদিন চন্দন লেপন করবো প্রভু?
আমাদের কাছে কুণ্ডু, মৌলি কুণ্ডু মাতাজি বলছেন, মাতাজি অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন ব্যাপী চন্দন লেপন শুরু হয়েছে, অর্থাৎ এখন যতদিন বাকি আছে 19 দিনের মতো চন্দন লেপন করবেন, যার যতটা পারবেন, যে বেশি চন্দন পারবেন বেশি করে মাখাবেন। কারো যদি বেশি চন্দন না থাকে, অত ওরকম পরিস্থিতি না থাকে, তখন অল্প চন্দনগুলো অল্প অল্প ভগবানের গালে, ভগবানের কপালে, ভগবানের চরণে মাখাবেন। অত্যন্ত প্রয়োজন। এই গ্রীষ্মের দাবদাহে, এই গরমকালে ভগবানের কষ্ট হয়। আমরা তো ভগবান শুধু আমার কাছে বিগ্রহ না, শুধু ভগবান দারু বিগ্রহ নয়, ভগবান আমাদের অত্যন্ত আপনজন, আমাদের নিজেদের জন। তাই আমাদের ভগবানকে এই সেবাটা করা উচিত। ভগবান ভক্তের সাথে তো এরকমই সেবা নিতে চান। ভগবান তো ভক্তের ভগবান। কেন প্রভু জগন্নাথ তার হাতগুলো ছোট করে রেখেছেন? হাতগুলো ছোট এমনি এমনি করে রাখেননি। কেন? ভগবান বলছেন তোমরা আমার ভক্ত, তোমরা আমার সাথে লীলা করো, আমি তোমাদের সাথে লীলা করব, তোমরা আমার সাথে এইভাবে থাকো। এইভাবে আমি যেন তোমাদের সাথে লীলা বিলাস করতে চাই। দেখবেন আমরা আগামী দিনে, আগামী 19 দিন আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি থাকেন আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এই প্রভু জগন্নাথের কথা। আর এই কথা শ্রবণ করলে হৃদয় শুদ্ধ হবেই। অমৃত কথা, প্রভু জগন্নাথের কথা, এর থেকে শ্রেষ্ঠ কথা আর কিছু হয় না। খুব সুন্দর সুন্দর লীলা আছে, সে সকল লীলা আমরা কীর্তন করব। চন্দ্রকান্তা মাতাজি, জয়গুরু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রভু প্রণাম প্রণাম। প্রভু আমি বাংলাদেশ থেকে বলছি, অনেক ধন্যবাদ মাতাজি। প্রতিদিন চন্দন লেপন না করতে পারলে শুধু রবিবার করলে কি হবে? আমার কমান্ডটা কৃপা করুন। কেন মাতাজি এত কৃপা থেকে কেন বঞ্চিত হবেন? ভগবান এত কৃপা করে, ভগবান করুণা করে, দয়া করে আপনার আমার থেকে চন্দন মাখতে চাচ্ছে। যিনি সকল কারণের কারণ, অনন্ত ব্রহ্মাণ্ডের বাণী, সকল কারণের কারণ, যার এরকম চন্দন মাখার, তার তো অনেক ঐশ্বর্যের মালিক। কত চন্দন যদি তিনি মনে করেন নিজে মাখতে পারেন, কিন্তু তিনি সেটা নিজে মাখেন না। আপনাকে আমাকে কৃপা করবার জন্য ভগবান এই চন্দন লেপন লীলা করছেন। ইন্দ্রদুম্ন রাজাকে ভগবান স্বপ্নে দেখিয়েছিলেন, মহারাজ ইন্দ্রদুম্ন, তুমি আমাকে এই গ্রীষ্মের দাবদাহে, এই অক্ষয় তৃতীয়া থেকে চন্দন লেপন করবে। যেই প্রভু জগন্নাথের কথা আপনারা শুনলেন, সেই ইন্দ্রদুম্ন রাজাকে প্রভু জগন্নাথ নির্দেশ দিয়েছিলেন যে চন্দন লেপন করাতে আর নৌকা বিহার করতে। তাই এই সময় চন্দন লেপন হয় আর ভগবানের নৌকা বিহার হয়। অর্থাৎ গরমে একটু সবাই কষ্ট পায়, তো তা ভগবান এই সময় নৌকা বিহার করতে, একটু ফুরফুরে হাওয়া খেতে খুব ভালোবাসে। তা ভগবান এই সকল লীলা কেন করেন? আপনাকে আমাকে আনন্দ দানের জন্য, সুযোগ দানের জন্য। তাহলে কেন মাতাজি এই অহেতুকের সুযোগ আমরা বঞ্চিত হব? তাই আমি অনুরোধ করবো মাতাজি, যতটুকু অল্প একটু চন্দন বেটে একটু দেন। আর যদি একান্তই না পারেন তখন দেবেন রবিবার। যদি পরিস্থিতি আপনার এত প্রতিকূল হয় তাতে আমার কিছু বলার নেই, কারণ ভগবান বাপগাই জগদ্দান, ভক্তের অসুবিধা ভগবান দেখেন। তাই আমার মনে হয় না তাতে কোনো অপরাধ হবে। অপরাধের কোনো প্রশ্ন নেই, অপরাধের কথা আমি বলছি না। ভগবানের সেবা করলে কখনো অপরাধ হতে পারে? এই চিন্তা আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলুন। ভগবান আমার ভক্তের ভগবান, বোঝা গেল? তাই ভগবান অত্যন্ত দয়ালু, কৃপালু, বোঝা গেল? তাই সর্বদা মনে রাখবেন, ভগবান ভক্তের ভগবান। তাই আপনি যদি না পারেন রোববার দেন, তাতে ভগবান অসন্তুষ্ট হবে না। কিন্তু আপনাকে আমি বলবো, কেন কেন মাতাজি এত অহেতুক কৃপা আমরা পাচ্ছি, সেখান থেকে বঞ্চিত হব? তাই আপনি চেষ্টা করুন প্রতিদিন দেওয়ার। পরমানাথ মাতাজি বলছেন, হরে কৃষ্ণ প্রভুজি, হরে কৃষ্ণ। প্রভু সকালে যদি শ্রীকৃষ্ণের চন্দন লেপন করি তাহলে বিকালে আবার মুছে নিতে হয় কি নাকি? না, সকালে লেপন করবেন, কিন্তু রাতে যখন শয়ন দেবেন, যদি সেই বিগ্রহকে শয়ন দেন তাহলে শয়ন দেওয়ার সময় একটু মুছে নিতে হয়। মুছে নিতে আবার পরের দিন দিতে হয়, বোঝা গেল? আপনি যদি শয়নে পাঠান, চন্দন দিয়ে শয়নে না পাঠানোই ভালো, বোঝা গেল? ভগবানকে তো শয়ন দেবেন, তা ভগবান যখন শোবে, আপনি চন্দন মানে একটি অলংকার টাইপের, তা আপনি যখন অলংকার পরেন, যখন ঘুমাতে যান, সমস্ত কিছু ছেড়ে নাইট ড্রেসে ঘুমাতে যান না, তাই তো? ভগবানকে আমরা নিজেদের মতো ভাববো, আপনজন ভগবান, আমাদের নিজের জন। তা ভগবানকে যখন রাত্রে শয়ন দেবো, তখন ভগবানের কোনো অলংকার বা যে আমাদের ভগবান যে অন্য সময় যে বস্ত্র পরে থাকে, সেই বস্ত্র পরাতে নেই, এটা হালকা বস্ত্র পরাতে হয়। যদি বস্ত্র চেয়ে পরিবর্তন না করতে পারেন, অবশ্যই অলংকারগুলো খুলে দিতে হয়। তার জন্য বোঝা গেল পরমানাথ মাতাজি, তার জন্য উচিত আমাদের। আরও অনেক বিগ্রহ আছে, তাদের চন্দন দেবো। শুধু ভগবান কৃষ্ণ তত্ত্ব, বিষ্ণু তত্ত্বকে চন্দন দিলেই হবে। অর্থাৎ ভগবান বিষ্ণুকে দিতে পারেন, প্রভু জগন্নাথকে দিতে পারেন,
কৃষ্ণকে দিতে পারেন, গোপালকে দিতে পারেন। বোঝা গেল মাতাজি? ভগবান কী হলো? ভগবান শ্রীকৃষ্ণ বলছে কি, ভগবান শ্রীকৃষ্ণ হলো একটা বৃক্ষের মূল। বোঝা গেল? অনেক দেবদেবী আছে, কিন্তু কোনো একটা গাছ আছে, গাছের যদি পাতায় জল দেন, মূলে জল না, সেই গাছ বাঁচবে? বাঁচবে না। গাছের কাণ্ডে শাখা পোশাখায় জল দিচ্ছেন, মূলে জল পাচ্ছে না, বাঁচবে? বাঁচবে না। কিন্তু গাছের যদি মূলে জল দেন, সকলে বুঝুন, ভগবানের তত্ত্বটা বুঝুন, গাছের যদি মূলে জল দেন, গাছের মূলে জল দিলে সম্পূর্ণ গাছ পাচ্ছে না, তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলে, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে সমস্ত দেবদেবী সেই সেবা পায়। বোঝা গেল? যেমন একটা গাছের মূলে জল দিলে সমস্ত পাতা, সমস্ত বৃক্ষের সমস্ত কাণ্ড, প্রত্যেকটা সম্পূর্ণ গাছটা পুষ্ট হয়, তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করলে, ভগবানকে ভোগ নিবেদন করলে সেই ভোগই সবাই পায়। বোঝা গেল? হরে কৃষ্ণ। আমরা তারপর প্রভু জগন্নাথের প্রসাদ কেন এত মহিমাপূর্ণ, কী করে এই প্রসাদ আবির্ভাব হলো, অনেক লীলা আছে, অনেক লীলা। লীলা শুনতে শুনতে আমাদের সময় চলে যাবে, কিন্তু লীলা শেষ হবে না। প্রত্যেকে থাকবেন, প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেককে, প্রত্যেক দিন বিকাল 5টার সময়। আশা করি আপনারা এই আমার অনুরোধ রাখবেন এবং প্রভু জগন্নাথের কথা শ্রবণ করবেন। সোমা বোস প্রভু, হ্যাঁ জগন্নাথদেব আমার মনোবাঞ্ছনা পূরণ করছেন, এবারও যেন করে। অবশ্যই মনোবাঞ্ছনা পূর্ণ করবে, সবার মনোবাঞ্ছনা পূর্ণ করবে। ভগবান তো মনোবাঞ্ছনা পূর্ণ করবার জন্যই। আলপনা শাহ মাতাজি, প্রভুজি আমার দণ্ডবত প্রণাম, দণ্ডবত প্রণাম প্রভু, আপনি কৃপা করে আলালনাথের লীলা, হ্যাঁ আলালনাথের লীলা অবশ্যই, প্রভু জগন্নাথের লীলা যখন কীর্তন করব, আলালনাথের কথাও আসবে, যে প্রভু জগন্নাথ কীভাবে, যখন প্রভু জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকে, তখন প্রভু জগন্নাথ কীভাবে আলালনাথে চতুর্ভুজ রূপে থেকে গেছিলেন, এবং মহাপ্রভু যখন প্রভু জগন্নাথকে স্নান যাত্রার পরে দর্শন করতে পারতেন না, তখন আলালনাথে মহাপ্রভু প্রতিদিনকে দর্শন করতেন। তাই আলালনাথের কথা তো আসবেই। আলালনাথে খুব সুন্দর সুন্দর লীলা আছে, সে সকলগুলো অবশ্যই কীর্তন করবো মাতাজি। পলি চ্যাটার্জি, মলয় চন্দন কি? আসলে মাতাজি মলয় পর্বত থেকে প্রভু জগন্নাথ এই চন্দন, মলয় পর্বত ছিল, অর্থাৎ মলয় পর্বতের এই চন্দনকেই মলয় চন্দন বলা হয়। সেই চন্দন ভগবান মাখতে খুব পছন্দ করে, ওই চন্দনটা হলো উৎকৃষ্ট মলয় পর্বতের চন্দন। বোঝা গেল? তা সেই তখনকার যুগে মলয় পর্বত ছিল, তার জন্য গোপাল বলেছিল আমি মলয় পর্বতের চন্দন মাখবো, তা সেই চন্দনই মলয় চন্দন। হরে কৃষ্ণ। বাসুদেব চন্দনশীল প্রভু, প্রভু কেমন আছেন? ভালো। শ্যামল কুমার দাস প্রভু, হরে কৃষ্ণ। শম্পা চ্যাটার্জি মাতাজি, আমার বাড়িতে ভগবান জগন্নাথের বিগ্রহ আছে, আমি পূজা করি, তবে তার পুজোর কি কোনো আলাদা নিয়ম আছে? একটু আমাকে জানা। না মাতাজি, কোনো আলাদা নিয়ম নেই। প্রভু জগন্নাথ সব থেকে দয়াল ভগবান, কৃপালু ভগবান। বলছে অন্য ভগবানকে তো উপবাস করে পুজো দিতে হয় না, বলছে প্রভু জগন্নাথকে উপবাস করে পুজো দেওয়া দরকার নেই। কোনোদিন শুনেছেন প্রভু জগন্নাথকে পুজো করতে উপোস? না, প্রভু জগন্নাথ আমার এত দয়ালু, এত কৃপালু। মাতাজি আপনি যেরকমভাবে পুজো করবেন প্রভু জগন্নাথ সেইভাবেই পুজো নেবে। তবে আমি অনুরোধ করব, যদি আপনি নিরামিষ আহার করে পুজো দিতে পারেন তবে অত্যন্ত উত্তম হবে, কারণ কখনোই ভগবান আমিষ আহার তো ভগবান নিজে গ্রহণ করে না, তাই আমিষ আহার করলে শুদ্ধতা একটু নষ্ট হয়। তাই যদি সম্ভব হয় আস্তে আস্তে ছাড়বেন, আমি একদিনে ছাড়ার কথা বলছি না, কিন্তু প্রভু জগন্নাথ যে কোনো আমিষ খান নিরামিষ খান সবাইকে কৃপা করে। আমি ভক্তের আরও উন্নত অনেক স্টেপ আছে, তো তাই উন্নত হওয়ার জন্য বলছি। কিন্তু যারা আমিষ আহার করছে তারাও ভগবানকে পুজো করতে পারবে, কোনো বাধা নেই। কিন্তু যদি আরেকটু উন্নত হতে চায়, আরেকটু ধাপ এগোতে চায়, তবে তো আস্তে আস্তে ত্যাগ করতে হবে না। হরে কৃষ্ণ। মাতাজি একদম নির্দ্বিধায় আপনি ভগবানের পুজো করতে থাকেন। চন্দনা দাস মজুমদার মাতাজিও বলছেন আমি এখনও পুরীধামে যেতে পারিনি, আমাকেও কৃপা করবেন। হরে কৃষ্ণ। মাতাজি অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করি, প্রভু জগন্নাথের কাছে যারা এই হরিকথা পেজে যুক্ত আছেন প্রত্যেকে যেন পুরীধামে একবার যেতে পারেন, আর জগন্নাথ লীলা কথা শ্রবণ করে সবাই যেন আনন্দ পান। আচ্ছা, প্রেমানন্দ দেবনাথ মাতাজি বলছেন প্রভু আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম যে কোথাও ভগবান শ্রীকৃষ্ণের কোনো ধামে গেলাম। হরি বল, অত্যন্ত উত্তম। কতটা শুদ্ধ ভক্ত হলে, কতক্ষণ ভগবানকে নিয়ে ভাবলে তবে সে ভগবান শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখতে পারে। আমার তো এরকম সৌভাগ্য হয় না, আপনি তো অনেক সৌভাগ্যবান মাতাজি। তো এটা বিশেষ সৌভাগ্য যারা এরকম স্বপ্নে ভগবান, আপনি দেখলেন আলিঙ্গন করলাম, অত্যন্ত উত্তম। আর দেখলাম সব ভক্তরা বিগ্রহকে চুমু খাচ্ছে, আমিও খেলাম, আর এই স্বপ্নটা দেখে আমি খুব আনন্দ অনুভব করলাম। হরে কৃষ্ণ মাতাজি, অনেক অনেক সৌভাগ্যবান আপনি। জানেন ভগবান কখন তার ভক্তকে চুম্বন করে? যখন ভগবান দেখে তার ভক্ত চুম্বন, ভগবানের অনেক কৃপা পাওয়া যায়, ভগবানকে দর্শন করা যায়, ভগবানকে কথা শ্রবণ করা যায়, ভগবানের গন্ধ
স্পর্শ পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়, কিন্তু ভগবান চুম্বন করে সর্বোত্তম ভক্তকে। যে ভক্ত একদম বলছে মধুর প্রেমে, বৃন্দাবনের রাধারানী এবং ব্রজ গোপীরা যেই প্রেম করতেন, সেই মধুর প্রেমে, সর্বোত্তম শ্রেষ্ঠ প্রেম, সেই প্রেম ভাবে যারা ভগবানের সেবা করে, ভগবানকে আহ্বান করে, ভগবান তাদেরকে চুম্বন করে। তা আপনি তো অনেক সৌভাগ্যবান। বলছে সেই গোপী ভাবামিত যার লোভ হয়, বেদ ধর্ম লোক ত্যাজি কৃষ্ণ ভজায়। তা আপনি অনেক সৌভাগ্যবান যে আপনি ভগবানকে স্বপ্নে হলেও ভগবানকে চুম্বন করবার সৌভাগ্য লাভ করেছেন। এই সৌভাগ্য যেন ভগবান প্রত্যেকটা ভক্তকে দেন। আপনাকে বললাম অনেক উচ্চতরের ভক্তরা এরকম সুযোগ পান। তা ভগবান মনে রাখবেন স্বপ্নেই আসে। এই কলিযুগে তো ভগবান সামনাসামনি খুব কম আসেন। অনেক মহাপুরুষ, অনেক মহাত্মা হলে তবে প্রভু জগন্নাথকে সামনাসামনি দর্শন করেছেন। যারা দর্শন করেছেন তাদের কথাই আমরা আগামী দিনে কীর্তন করব। কিন্তু যারা এরকমভাবে স্বপ্নে দেখতে পারেন তারও অনেক সৌভাগ্য। হরে কৃষ্ণ। আচ্ছা, আমাদের কথাকে এখন বিশ্রাম রাখবো। অনেক বিগ্রহ আছে, তাদের চন্দন দেবো। প্রভু আরও অনেক বিগ্রহ বললাম তো মাতাজি, যদি আপনি দিতে পারেন ভালো, তবে বিষ্ণু তত্ত্বকে চন্দন দিলেই সবাইকে চন্দন দেওয়া হয়। আচ্ছা, আজকে আমাদের কথাকে বিশ্রাম রাখবো, আর এখন প্রশ্নে যাব না। অনেক ধন্যবাদ যারা লাইভে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আশা করব আগামী দিনগুলোতে বিকাল 5টায় আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা অন্য কাজে যুক্ত হবেন না। কৃপা করে এই অধমের সঙ্গে চলে আসবেন। আপনাদেরকে দর্শন করে, আপনাদের সঙ্গ লাভ করে এই অধম অত্যন্ত আনন্দিত হয়। তাই আপনারা এইভাবেই আমাদেরকে সঙ্গ দেবেন। প্রভু শ্রীমা মণ্ডল মাতাজি বলছেন, প্রভু মালা জপ করতে কি কোনো বয়স লাগে? না মাতাজি, কোনো বয়স লাগে না। ভগবানের নাম করতে কোনো বয়স নাই, সবাই করতে পারে। সবার ভগবান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, 1 বছর, 10 বছর, 100 বছর, প্রত্যেকের জন্য ভগবান কারোর জন্য কোনো বাধা রাখেনি, সবাই করতে পারে। তা আপনাদের প্রত্যেককে অনুরোধ, এইভাবেই আপনারা কৃপা করবেন, আপনাদের কৃপা আশীর্বাদ বজায় রাখবেন। প্রতিদিন বিকাল 5 ঘটিকায় কৃপাপূর্বক চলে আসবেন। আমরা জগন্নাথের লীলা কথা, অপূর্ব লীলা কথা শ্রবণ করব। ভগবানের কথা এইভাবে শ্রবণ করে, কীর্তন করে, আস্বাদন করে আমরা যেন এই চন্দন যাত্রার দিনগুলোকে অতিক্রম করতে পারি। অর্থাৎ চন্দন যাত্রার এই দিনগুলো আমরা ভগবানের কৃপা লাভ করব। ভগবানের চরণে তুলসী, জগন্নাথ দেবের কোথায় তুলসী পাতা দেবো? চরণে দেবেন ভগবানকে। ভগবানের চরণ হয়তো পাটা, তো ভগবান খুব সুন্দর, ভগবান কৃপা করে একদিন এই ইন্দ্রদুম্ন রাজাকে বলেছিল, ঠিক আছে তুমি এত দুঃখ করছো, আমার হাত নেই, ঠিক আছে তুমি স্বর্ণ বেশে আমাকে সোনা দিয়ে হাত বানাবে, পা বানাবে। তাই দেখবেন উল্টো রথের পরে একাদশীর দিন সম্ভবত সেই ভগবানের স্বর্ণবেশ হয়, সোনা দিয়ে ভগবানের হাত বানানো হয়, ভগবানের চোখ বানানো হয়, ভগবানের পা বানানো হয়। তাই ভগবান তো এরকম লীলা করছেন, ভগবানের পাও আছে, হাতও আছে, কেন থাকবেন না? তাই প্রভু জগন্নাথের যেরকম পায়ে আপনি তুলসী পাতা দেবেন, কোনো অপরাধ নেই। তা আজকে আর কথা নেবো না। যারা লাইভে ছিলেন অনেক ধন্যবাদ। আর প্রত্যেককে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনারা একটু শেয়ার করবেন, প্রশ্ন করবেন, করে এইভাবে আমাদের অনুষ্ঠানকে সাফল্য দান করবেন। আপনার এই অনুষ্ঠানের প্রাণ। হরে কৃষ্ণ। প্রত্যেকে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। হরে